আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? আপনারা কিছুদিন আগে খবর পেয়েছেন তো যে মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে হায়দ্রাবাদের 42 জন ইন্তেকাল করেছে, তাই না? কথা বলে। তাহলে এখন যাদের বাড়ি থেকে উমরা হজের উদ্দেশ্যে যে সকল মায়েরা বাপেরা গিয়েছেন, তাদের সন্তানরা বা তারা কখনো জানতে যে মদিনায় গিয়ে তাদের ইন্তেকাল হবে? কিন্তু আপনি চিন্তা করেন, নামাজের মাসাল্লায় বসে দুহাত উত্তোলন করে আল্লাহর কাছে আমরা দোয়া চাই, আল্লাহ দিদারে কাবা দিদারে মদিনা, আল্লাহ মদিনাতে আমাদের মৃত্যু দেবেন, কাবা বাইতুল্লাহ শরীফে আমাদেরকে মৃত্যু দেবেন। হয়তো মদিনার মাটি, কাবা শরীফের মাটি, যে মাটিতে যাওয়ার জন্য তারা হয়তো কোনো একটা দিন আপনাদের মতো গ্রামের মসজিদের ভিতরে হোক, খানকার ভিতরে হোক, বাড়িতে নামাজের পার্টিতে হোক, তারা হয়তো দোয়া চেয়েছিল যে আল্লাহ মৃত্যুটা যেন মদিনা শরীফে হয়। হয়তো আল্লাহ সেই দোয়াটা কবুল করে ওই জায়গায় তাদেরকে মৃত্যু নির্ধারণ করে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলবেন না? কারণ আল্লাহর কোরআন বলছে ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যখন আসবে এক সেকেন্ড লেট করা হবে না, দেরি করা হবে না। তাহলে আমরা দুনিয়া থেকে বিদায় নেব, কিন্তু যখন নেব আমরা কেউ বুঝতে পারবো না কখন আমরা যাব, তাই তো নাকি কথা বলে? তাই বলছে আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, কত হাজি কেঁদে কেঁদে বলে দয়াময়, মওত আমার হয় যেন নবী যে তার। কত হাজি কেঁদে কেঁদে বলে দয়াময়, মওত আমার হয় যেন নবী যে তার। তার সুপারিশ পেলে পরে, তার সুপারিশ পেলে পরে জান্নাত নসিব হয়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়। রওজা নবীর দেখলে পরে প্রাণটা ভরে যায়, নয়ন যুগল অশ্রুজরে পলক ভিজে যায়। রওজা নবীর দেখলে পরে প্রাণটা ভরে যায়, নয়ন যুগল অশ্রুজরে পলক ভিজে যায়। মনে আমার আশা জাগে, মনে আমার আশা জাগে, দিদার যেন হয়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়। সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায়, সালাম আমি দেব গিয়ে নবীজির রওজায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায়, সালাম আমি দেব গিয়ে নবীজির রওজায়। নিরালায় কাঁদব ওই দিন, নিরালায় কাঁদব ওই দিন খোদার কাবায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা, মহব্বতে উচ্চ আওয়াজে জোরে জোরে পড়ো। আলহামদুলিল্লাহ বললে কতটা তাকবীর দিলে সবকিছু কিন্তু এখানে রেকর্ড হবে। কেমন নিয়ত করে আসলেন, এই মাটি কিন্তু সব রেকর্ড করবে। দুনিয়াতে বন্ধু বন্ধুর পাশে দাঁড়িয়ে ওয়াজ শুনছে,
বন্ধু বন্ধুর পাশে বসে ওয়াজ শুনছে, বাড়িতে কুটুমের সাথে বসে মাঝ মসজিদে লিপ্ত আছে, কিন্তু ওই কিয়ামতের ময়দানে তাদেরকে আপনি খুঁজে পাবেন না, তাদেরকে খুঁজে পাবেন না। আল্লাহ বলছে বান্দা ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয় আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের দিকে সতর্ক দৃষ্টি রাখি। এই দেখেন দুনিয়ার জমিনে আপনি আমার দিকে তাকিয়ে আছেন, আমি আপনার দিকে তাকিয়ে আছি, কথা ঠিক না ভুল? কথা বলে। আবার দুনিয়ার জমিনে যদি আমরা কোনো ভুল করি, ভাই ভাই অশান্তি হয়, মাত্র এক হাত জায়গা, ভাই ভাই ঝগড়া হয় একটা দোকান পাওয়া নিয়ে কেন্দ্র করে, ভাই ভাই ঝগড়া হয় বাপের সম্পত্তি নেওয়াকে কেন্দ্র করে, অনেক রকম ভাবে ঝামেলা হয়। যখনই ঝামেলা হয় ছোট ভাই বলে আমি বড় ভাইয়ের মুখ দেখবো না, বন্ধুকে বলে আমি বড় ভাইয়ের মুখ দেখবো না। কেন? বড় ভাই একটা ভুল করেছে, ভালো করে বুঝবেন। ছোট ভাই বলছে আমি বড় ভাইয়ের মুখ দেখবো না, বড় ভাই বলছে ছোট ভাইয়ের মুখ দেখবো না। আচ্ছা দোস্ত কি হয়েছে? বলছে না আমার বড় ভাই ভুল করেছে, আর ছোট ভাই বলছে বড় ভাই ভুল করেছে, আর বড় ভাই বলছে ছোট ভাই ভুল করেছে। ও তার জন্য তুমি তাকাবে না? কিন্তু বাবাজি একটা ভালো করে বোঝার চেষ্টা করেন, যেদিন থেকে আমার আপনার উপরে নামাজ ফরজ হয়েছে সেই দিন থেকে আজ পর্যন্ত তুমি একবার চিন্তা করো, তুমি যখন কোনো কার্যক্ষেত্রে কাজে যাও, মানুষ যখন পরিশ্রম করে তার পারিশ্রমিকটা যখন হাতে দেয়, সে তখন টাকাটাকে গুনে নেয়, কথা ঠিক না? টাকাটাকে গুনে নেয়। কিন্তু আপনি বলে আপনি টাকাটা গুনে নিয়েছেন, বাড়ির দলিলটাকে সুন্দর করে আলমারিতে সাজিয়ে রেখেছেন, টাকাগুলো আপনার আলমারিতে সুন্দর করে তাক তাক করে সাজিয়ে রেখেছেন, কিন্তু একবার আপনি হিসাব করুন, যেদিন থেকে আপনার উপরে নামাজ ফরজ হয়ে গিয়েছে সেই দিন থেকে আজ পর্যন্ত কত নামাজ আপনি কাজা করেছেন, কত মাকে কষ্ট দিয়েছেন, বাপকে কষ্ট দিয়েছেন, স্ত্রীর হক নষ্ট করেছেন, স্বামীর হক নষ্ট করেছেন, একবারও সেই হিসাবটা করেছেন? আপনি দুনিয়াতে বলছেন না আমার গায়ে শক্তি আছে, আমার পাওয়ার আছে, অর্থ আছে, সম্পদ আছে, ইজ্জত আছে, আমি জবি হোগা বাদ মে দেখা যায়গা, আমি তাই বড় ভাইয়ের দিকে তাকাচ্ছি না, ছোট ভাইয়ের দিকে তাকাচ্ছি না। কিন্তু আমার আল্লাহ বলছে বান্দা ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয় আমি আল্লাহ আমার বান্দা বান্দির দিকে সতর্ক দৃষ্টি রাখি। ভালো করে আজ বোঝে বাবাজি। আপনারা বলুন তো, একটা শিকারী যখন শিকার করে ওই শিকারীটা সঙ্গে সঙ্গে শিকার ধরে না তার দিকে তাকিয়ে থাকে? কথা বলে। একটা শিকারী যখন শিকার করে ওই শিকারীটা সঙ্গে সঙ্গে শিকার ধরে না তার দিকে তাকিয়ে থাকে? তার দিকে তাকিয়ে থাকে। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবীর দেওয়ানারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কত মহব্বত করে, বান্দাকে কত ভালোবাসে। হে যুবকেরা, আল মিরসাদের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর কারকরা বলছেন একটা শিকারী যেমন শিকারের দিকে তাকিয়ে থাকে, একটা শিকারী যেমন শিকারের দিকে তাকিয়ে থাকে, তার থেকে কোটি 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 গুণ বেশি আল্লাহ পাক তার বান্দা বান্দীদের দিকে তাকিয়ে থাকে। হে যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কত মহব্বত করে। হে যুবকেরা, ধরেন আপনার বাড়িতে একটা 1.5 বছরের বাচ্চা আছে, সবে মাত্র হামাগুড়ি দিতে শিখেছে। না না না, আপনার বাচ্চাটা আপনার বাড়ির উঠানে হামাগুড়ি দেয়, কিন্তু না না না, আপনার উঠানের সামনে বড় একটা পুকুর আছে, আপনি মা হিসাবে, আপনি বাপ হিসাবে ওই সন্তানের দিকে তাকিয়ে থাকেন। কেন তাকিয়ে থাকেন? না না না, আমার সোনা মানিকটা সবে মাত্র হামাগুড়ি দিতে শিখেছে, আসছে বোঝে না, জানে না, যদি এমন করে ওই পুকুরের পাড়ে চলে যায় তাহলে যখন তখন তার জীবন হানি হতে পারে, ইন্তেকাল হয়ে যেতে পারে, মৃত্যুবরণ করতে পারে। না না না, হে যুবকেরা, বাপ হিসাবে মা হিসাবে ওই সন্তানের দিকে আপনি তার সেফটির জন্য তাকিয়ে থাকেন। কিন্তু যুবকেরা, আমরা যারা নামাজ পড়ি না, রোজা রাখি না, যাকাত দিই না, ফিতরা দিই না, মা বাপকে মহব্বত করি না, হুকুকুল্লাহ আল্লাহর হক, হুকুকুল ইবাদ বান্দার হক পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করি না। ও যুবকেরা, আমার আল্লাহ কোরআন পাকের ভিতরে আবার জানিয়ে দিলেন, ও বান্দা বিসমিল্লাহ
বিসমিল্লাহির রহমানির রহিম ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ বলছে ও বান্দা তোমরা যখন ডান দিকে তাকাও ওই ডান দিকে আমি আল্লাহ আছি। ও বান্দা তোমরা যখন বাম দিকে তাকাও ওই বাম দিকে আমি আল্লাহ আছি। ও বান্দা তোমরা যখন সামনে তাকাও সামনে আমি আল্লাহ আছি। ও বান্দা তোমরা যখন পিছনে তাকাও পিছনেও আমি আল্লাহ আছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ, এটা চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। দেখেন বাবাজি, পীরের আওলাদ এসছি আপনাদের কাছে, আমি বলবো না যে একবার সামনে বসেন আর বলবো না পিছনে বসেন, কিচ্ছু বলবো না, আর কাউকে বলবো না আপনারা ভিতরে আসেন। কারণ হিদায়াত দেনেওয়ালার মালিক কে বলেন? আল্লাহ। শুধু এটুকুই বলতে হবে, মাটিটা রেকর্ড হচ্ছে আপনার কথাগুলো, সুবহানাল্লাহ একটু জোরে জোরে বলবেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাকবীরটা জোর করে দেবেন, এটা জোর করে দেবেন। আল্লাহর কোরআন দুটো আয়াতের মাধ্যম দিয়ে এটা বুঝতে পারলাম যে গোপনে গোপনে আমরা যারা লটারির সাথে যুক্ত, আমি ডান দিক বাদিক সামনে পিছনে দেখলাম আমার গ্রামের কোনো ছেলে দেখছে কিনা, তাহলে পাড়ার মোড়ে মোড়ে আলোচনা হবে যে অমুক ছেলে লটারি কেটেছে, লটারি কাটার তো হারা, ও তখন টুক করে নিয়ে পকেটে ঢুকিয়ে দিয়েছে। কিন্তু এই যুবক তুমি কাকে লুকাচ্ছ? যে আল্লাহ তোমার দুটো করে চোখ দিল, হাত দিল, জবান দিল, ইজ্জত দিল, তুমি যে এখন এই মুহূর্ত থেকে সোমেলো মুড়ো মিনি মার্কেটে ঘোরাফেরা করছো, এই যৌবন দেনেওয়ালার মালিক কে? কথা বলেন, যৌবন দেনেওয়ালার মালিক কে? আমার আপনার রিজিক দেনেওয়ালার মালিক কে? আল্লাহ যদি হয় তাহলে আল্লাহর ভয় কোথায় আমাদের? কোথায় আল্লাহর ভয়? ভালো করে বুঝবেন। কিন্তু আজকে আমি আপনাদের কাছে বিশ্বাস করেন কয়েকটা কথা আমি আপনাদেরকে তুলে দিয়ে যাব। বিশেষ করে যদি আপনার বাড়িতে শান্তি চান, যদি আপনার সন্তান, আমার আগে যে ভাইটা বক্তব্য দিয়েছেন তিনি তো নাদওয়াতুল উলুমে পড়াশোনা করেছেন, আমার অনেক বন্ধুরা আছে ওখানে আলহামদুলিল্লাহ, বুঝতে পেরেছেন? তাহলে আপনার সন্তানকে আপনি শুধু পাঠাচ্ছেন যা ব্যবসা কর, আপনার সন্তানকে বলছেন স্ত্রীর সাথে স্বামীর ঝগড়া হচ্ছে, না ছেলেকে আমি মাদ্রাসায় দেবো না, আমি থাকতে পারবো, এই শুনছেন? বলছে আমি থাকতে পারবো না ছেলে ছাড়া, স্ত্রী বলছে থাকতে পারবো না, হ্যাঁ, আর স্বামীও বলছে থাকতে পারবো না। তাহলে আপনার সন্তানকে যদি আপনি মাদ্রাসায় না পড়ান, মাদ্রাসায় না নিয়ে যান, না দেন, তাহলে আপনার সন্তানটা শিক্ষিত হবে? কথা বলে না? আল্লাহর রাসূলের উপরে সর্বপ্রথমে যে কোরআনের আয়াতটা নাজিল হয়েছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো আপনার প্রভুর নামে, এডুকেশন শিক্ষা, আর শিক্ষা হচ্ছে মানব জাতির মেরুদণ্ড। আপনি চিন্তা করেন না, এই দেখেন গতকাল কথায় কথা বাড়ে, ভালো করে বুঝবেন, কথায় কথা বেড়ে যায়। গতকাল ভূমিকম্প হয়েছে, হয়েছে না হয়নি? কথা বলে, ভূমিকম্প হয়েছে। আল্লাহর রাসূল একদিন মসজিদে নববী শরীফে ফজরের নামাজ শেষ করে রাসূলুল্লাহ একটা আদত ছিল সাহাবাদের দিকে ঘুরে সুন্দর সুন্দর কথা আলোচনা করতেন। তা হঠাৎ করে আল্লাহর রাসূল সেদিন সাহাবাদেরকে বলছে, আমার সাহাবারা তোমাদেরকে আজকে কিছু বার্তা দিতে চাই। সাহাবারা সবাই বসে গেলেন, আপনারা যেমন বসে আছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা ঠিক ওইভাবে বসে। আল্লাহ রাসূল বলছে, এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ যে কটা প্রশ্ন তোমাদের করব তোমরা জবাব দেবে। বলছে আর রাসূলুল্লাহ বলুন। বলছে বলো তো তোমরা কি গুসা করো, রাগ করো? তোমরা কি রাগ করো? পিফা গ্রামে এমন এমন ছেলে, এমন কোন নারী, এমন কোন পুরুষ আছে যে তাদের রাগ? হ্যাঁ, ইমাম সাহেব যদি একটু বেশিক্ষণ দোয়া করে রাগ হয়ে যায়, হুজুর সাহেব যদি আসতে লেট করে রাগ হয়ে যায়, খাবার দিতে বসে আছেন দাস্তারখানে, খাবার আসতে লেট হচ্ছে, আমরা রাগ করে চলে যাই, বুঝতে পারছেন না? তরকারিতে লবণ কম হলে রাগ বেড়ে যায়, অনেক রকম সমস্যা। আল্লাহ রাসূল বলছেন, রে সাহাবারা তোমরা কি গুসা করো, রাগ করো? ভালো করে বোঝে। আজকে এসে শুনছিলাম যে মক্তবে সবাই বছরে 500 টাকা করে সদস্য হয়েছে, তাই তো? যতদিন বেঁচে থাকবে ততদিন তারা 500 বা 1000 টাকা করে দেবে, তাদের জন্য স্পেশাল ট্রিটমেন্ট হচ্ছে। তারা আপনার প্যাকেট করেছেন, একটা করে প্যাকেট দেখি বাড়ি পৌঁছে দিচ্ছেন, আলহামদুলিল্লাহ, এটা খুব ভালো উদ্যোগ। কিন্তু আমার বাবাজিরা ভালো করে বোঝেন, এই মক্তবটাকে এত সুন্দর করে সাজিয়েছেন, কথাগুলো শুনে যান। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা কি রাগ করো? সাহাবারা সব চুপচাপ আছে, চুপচাপ থাকতে রাসূল আবার যখন জিজ্ঞাসা তোমরা কি রাগ করো, তারা তখন বলছে জি হুজুর, মাঝে মাঝে একটু রাগ করি।
সাহাবাদের ভিতর থেকে একজন সাহাবা আবার রাসূলুল্লাহকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ বিয়াদবি ক্ষমা করবেন, আপনিও কি গুসা করেন, আপনিও কি রাগ করেন? আমরা তো রাগ করি, তা আপনি করেন? আল্লাহ রাসূল একটু মাথা নাড়ালেন, বলে হ্যাঁ আমি একটু রাগ করি। যেই বলছেন সাহাবারা রাগ করে, রাসূলুল্লাহ রাগ করে, এবার রাসূল পাল্টা বলছে আমার সাহাবারা তোমরাও রাগ করো আমিও রাগ করি, কিন্তু আমার আল্লাহ নাম কাহার, আমার আল্লাহ দুনিয়ার জমিনে বান্দা বান্দির আচার আচরণের মাধ্যমে আল্লাহ কিন্তু মাঝে মাঝে একটু গুসা হয়ে যায়, রাগান্বিত হয়ে যায়। এই শুনছেন, আল্লাহ একটু গুসা হয়ে যায়, রাগান্বিত হয়ে যায়। যে এই কথা বলেছে সাহাবারা যেমন একটা মুরগিকে কেটে দিলে যেমন ছটফট করে, সাহাবারা ছটফট করে কাঁদছেন। রাসূলুল্লাহ বলছে আমার সাহাবারা কাঁদছেন কেন? আল্লাহর রাসূলের সামনে সাহাবারা বলছে ইয়া রাসূলুল্লাহ বান্দা রাগ করেছে, আপনি রাগ করেছেন, আমরা রাগ করেছি, আমাদের রাগ যদি কেউ করে একটা বান্ডিল 10,000 টাকার বান্ডিল হাতে ধরিয়ে দিলে রাগ ঠান্ডা হয়ে যাবে। কিন্তু আল্লাহ যখন বান্দার উপরে রাগান্বিত হয়ে যাবে আল্লাহর রাগটা ঠান্ডা করবে কে? এই চিন্তায় আমরা কাঁদছি। আল্লাহ রাসূল বলছে দাঁড়াও এখনো তো কথা কমপ্লিট হয়নি, এতেই তোমরা কেঁদে ভাসিয়ে দিচ্ছ। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে বলতে লেগেছে, হে আমার সাহাবারা না না না, দুনিয়ার জমিনে বান্দা যখন নামাজ থেকে দূরে সরে যায়, কোরআন থেকে দূরে সরে যায়, না না না, পিতামাতার মুহাব্বত থেকে দূরে সরে যায়, হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ বান্দার হক আল্লাহর হক থেকে যারা দূরে সরে যায়, না না না, যখন গোপন গোপন রোগে আক্রান্ত হয়ে যায়, গোপন গোপন গুনাহে আক্রান্ত হয়ে যায়, রাতের অন্ধকারে দিনের আলোতে প্রকাশ্যে অপ্রকাশ্যে জাহিরিতে বাতিনিতে বান্দা যখন গুনাহ করে নেয়, আল্লাহ মাঝে মাঝে বান্দার উপরে বিরক্ত হয়ে যায়, আল্লাহ মাঝে মাঝে বান্দার উপরে রাগান্বিত হয়ে যায়। এ আমার সাহাবারা তোমরা কি জানো, আল্লাহ যখন বান্দার উপরে রাগান্বিত হয়ে যায় আসমান থেকে 4টে আযাব আল্লাহ পাক দুনিয়ার জমিনে অবতীর্ণ করে, আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়ে দেয়। ও যুবকেরা, একজন সাহাবা দাঁড়িয়ে গিয়ে অজর নয়নে ঝরঝর ঝরঝর করে কাঁদে আর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলেন আল্লাহ যখন গুসা হয়ে যায় 4টে আযাব যে দুনিয়ার জমিনে অবতীর্ণ করে, ওই আযাবগুলো কি কি? ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ বললেন ও আমার সাহাবারা, 1 নম্বর আযাব হচ্ছে আল্লাহ পাক আকাশ থেকে আগুন বর্ষণ করে, দ্বিতীয় নম্বর আযাব হচ্ছে আল্লাহ পাক আসমান থেকে পাথর বর্ষণ করে, তৃতীয় নম্বর আযাব হচ্ছে আল্লাহ পাক জলকম্প করে দেয়, সুনামি করিয়ে দেয়, না না না, চতুর্থ নম্বর আযাব হলো আল্লাহ পাক জমিনটাকে হিলিয়ে দেয়, ভূমিকম্প হয়ে যায়। এই যুবকেরা, নবী পাকের উম্মত উম্মতিরা, তাহলে একটুখানি বোঝার চেষ্টা করুন, আল্লাহ আমাদেরকে বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, আল্লাহ পাক বোঝার ক্ষমতা দিয়েছে। গতকাল ভূমিকম্প হয়েছে আমরা জানি, এর আগেও ভূমিকম্প হয়েছে আমরা জানি। ও যুবকেরা, ইন্দোনেশিয়াতে আপনার জলকম্প হয়েছে সেটাও জানি, কিন্তু একটা বারের জন্য চিন্তা করেন, আল্লাহ পাক যখন বান্দার উপরে গুসা হয়, বান্দার উপরে রাগান্বিত হয়, এই 4টে আযাবের কথা বিশ্ব নবী রাসূলুল্লাহ যখন বললেন, ও যুবকেরা, একজন সাহাবা কাঁদতে কাঁদতে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর না না না, দুনিয়ার জমিন থেকে আপনি যখন পর্দা নেবেন আপনার উম্মত উম্মতিদের মাধ্যমে আপনার উম্মত উম্মতিদের উপরে এই 4টে আযাব যদি অবতীর্ণ হয়, তারা তো রক্ষা করতে পারবে না, আল্লাহর রাগটা তো ঠান্ডা করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনার কাছে বলি না 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 না, কি এমন আমল করলে, কি এমন কাজ করলে আমার আল্লাহ পাক আসমানের উপরে এই 4টে আযাবকে রুখে দেবে?
ইয়া রাসূলুল্লাহ যদি আযাব হয়ে যায়, ভাই এখন যদি ভূমিকম্প এখানে বসে জলসা শুনতে পারো? এই কথা বলে না, পারবো? পারবো না। আরে দুনিয়াটা যখন আল্লাহ পাক যখন জমিন সৃষ্টি করেছেন, জমিনটা থরথর থরথর করে কাঁপছে। এখন অনেকে তো এখানে চাষবাস করে, ভেড়ি ভাড়া করে কি করে না? কথা বলেন। এখন চাষবাস যারা করে, যারা ভেড়ি করে, এখন জমিন যদি ঠক ঠক করে কাঁপে তাহলে কি হবে? আমরা কোনো কাজ করতে পারবো না? স্কুলে যেতে পারবো না? ইউনিভার্সিটি যেতে পারবো না? কলেজে যেতে পারবো না? মাদ্রাসায় যেতে পারবো না? মক্তবে যেতে পারবো না? মসজিদে যেতে পারবো না? খানকায় যেতে পারবো? পারবো না নিশ্চয়ই। তা আল্লাহ পাক কি করলেন? জমিন যখন কাঁপছে, আল্লাহ ওই জমিনটাকে স্থির করার জন্য, স্ট্যাচু করার জন্য আল্লাহ পাক পাহাড়কে সৃষ্টি করলেন। পাহাড়কে জমিনের উপরে যখন চাপিয়ে দিলেন, জমিনটা স্থির হয়ে গেল। জোরে বলেন, জোরে বলবেন। বড় বড় পাহাড় থেকে আল্লাহর ফেরেশতারা ভয়ে থরথর করে কাঁপছে। আল্লাহকে বলছে, আল্লাহ আপনি জমিন সৃষ্টি করলেন, পাহাড় সৃষ্টি করলেন, এই পাহাড়ের থেকে শক্তিশালী জিনিস দুনিয়াতে কি আর কিছু সৃষ্টি করবেন? আল্লাহ দুনিয়াতে কি আর কিছু সৃষ্টি করবেন? আল্লাহ বলছে, হ্যাঁ আমি পাহাড়ের থেকে শক্তিশালী জিনিস, আমি আল্লাহ লোহাকে সৃষ্টি করব। এই লোহা পাহাড়কে কাটে কি কাটে না? কথা বলে। আপনি জান না, আপনি চলে যান এতে কোথায়? কাশ্মীরে চলে যান, রাজস্থানে চলে যান। আমি 18 সালে হজ করতে গিয়েছিলাম বাবাজি। বড় বড় পাহাড় এখন কেটে কেটে সব টানেল হয়ে গেছে। কি বুঝলেন? তাহলে পাহাড়কে কাটার ক্ষমতাটাকে লোহা। আপনার ফেরেশতারা আল্লাহকে প্রশ্ন করছেন, আল্লাহ লোহার থেকে শক্তিশালী জিনিস কি আর দুনিয়ার জমিনে কিছু সৃষ্টি করবে? আমি তুমি বলছি ও বেকা, ও কালো, ও টেরা, ওর মেধা নয়, ও ভালো না, ও খারাপ। আপনি ভালো করে ওয়াজ বুঝে যান। হ্যাঁ, যখন এই কথা বলেছেন আল্লাহ বলছে, হ্যাঁ আমি লোহার থেকে শক্তিশালী জিনিস, আমি আগুনকে সৃষ্টি করলাম। আবার বলছে আল্লাহ আগুনের থেকে শক্তিশালী জিনিস কিছু সৃষ্টি করবেন? আল্লাহ বলছে, হ্যাঁ আগুনের থেকে শক্তিশালী জিনিস আমি পানিকে সৃষ্টি করব। আবার বলছে পানির থেকে শক্তিশালী জিনিসকে আর কিছু সৃষ্টি করবেন? আল্লাহ বলছে, হ্যাঁ পানির থেকে শক্তিশালী জিনিস আমি হাওয়াকে সৃষ্টি করব। ফেরেশতারা বলছে, আল্লাহ আপনি জমিন সৃষ্টি করলেন, পাহাড় সৃষ্টি করলেন, লোহা সৃষ্টি করলেন, লোহার থেকে শক্তিশালী জিনিস আগুনকে সৃষ্টি করলেন, আগুনের থেকে শক্তিশালী জিনিস পানিকে সৃষ্টি করলেন, পানির থেকে শক্তিশালী জিনিস হাওয়াকে সৃষ্টি করলেন। এর থেকে শক্তিশালী জিনিস কি আর কি সৃষ্টি করবেন? আল্লাহ বলছে, হ্যাঁ হ্যাঁ আমি বানি আদমকে সৃষ্টি করে দিলাম। জোরে বলুন না। বানি আদম কারা? মুড়ো যারা করছি আমরাই হচ্ছি বানি আদম। আর আল্লাহ ইজ্জত আমাদেরকে দিয়েছে। আল্লাহর কোরআন খুলে কোরআনের সাথে সম্পর্ক নয়, আল্লাহর কোরআন বলছে বান্দা ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানি আদম সন্তানকে ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি। জোরে বলুন না। আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছে। আর দুনিয়ার মানুষের পিছন পিছন সম্মানের সাথে তার পিছন পিছন ন্যাস ধরে ধরে ঘুরেছে। কথা ঠিক না? বলি সম্মান দিয়েছে আল্লাহ, ইজ্জত দিয়েছে আল্লাহ, সুন্দর গঠন দিয়েছে আল্লাহ, যৌবন দিয়েছে আল্লাহ। আল্লাহর কাছে মাথা নত না করে দুনিয়ার মানুষের কাছে আমরা মাথা নত করে ফেলেছি। আজাব তেমনি আসবে, ভালো করে বোঝে। আল্লাহ রাসূলুল্লাহ সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলে কি এমন কাজ করলে আল্লাহর রাগটা ঠান্ডা হবে, আগে সেইটা বলে। সাহাবারা রাসূলকে প্রশ্ন করলেন। কিন্তু আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সাহাবাদেরকে বলতে লেগেছে, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ সব কিছু সহ্য করতে পারি, আমার উম্মত জাহান্নামে যাবে, আমি রাসূলুল্লাহ এটা কখনো সহ্য করতে পারি না। ও আমার সাহাবারা শোনো শোনো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যে চারটি আযাব রাগান্বিত অবস্থা হয় এই দুনিয়া জমিনে প্রেরণ করবেন, আল্লাহর রাগটা ঠান্ডা হবে কেমন করে? তোমরা যে প্রশ্নটা করেছো, এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের রাগটা কেমন ভাবে ঠান্ডা হবে। এ বিপার যুবকেরা, আমার মায়েরা বোনেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আজকে যে মাকতাবটা আপনারা বানিয়েছেন, ওই বক্তব্যে আপনার বাড়ির বাচ্চা বাচ্চা মেয়েগুলো, আপনার বাড়ির বাচ্চা বাচ্চা ছেলেগুলো ওখানে পড়াশোনা করে। এ যুবকেরা, আল্লাহ রাসূল বলছে ওই বাচ্চা বাচ্চা মেয়েগুলো যখন, ওই বাচ্চা বাচ্চা ছেলেগুলো যখন সূরাতুল ফাতিহা বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি
রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। এ যুবকেরা, আল্লাহর রাসূল সূরা ফাতিহা পড়ে বললেন যে সকল গ্রামের ভিতরে ওই বাচ্চা বাচ্চা মেয়েগুলো তাদের জবান থেকে সূরা ফাতিহাটা তেলাওয়াত করে, এই সূরা ফাতিহা তেলাওয়াত শুনে আমার আল্লাহ পাকের রাতটা ঠান্ডা হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর। আর কোরআনের কি ইজ্জত, কোরআনের কি সম্মান, কোরআনটাকে কি মজবুত চুম্বক আল্লাহ বানিয়ে দিয়েছে। ওই কোরআন শুনে আল্লাহর রাগ ঠান্ডা হয়ে যায়। জোরে বলেন। আমরা আপনার নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে সর্বপ্রথমে হারাম শরীফ আবু কুবাইস পাহাড়ের নিচে আল্লাহর রাসূল কোরআন তেলাওয়াত করছে। এই যুবকের আল্লাহর রাসূল যখন উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করছে, মক্কার জমিনে এমন কোন যুবক, এমন কোন নারী, এমন কোন পুরুষ, এমন কোন বাড়ির মানুষ একেবারে কেউ বাড়িতে নাই, সকলে দলবদ্ধভাবে একত্রিতভাবে রাসূলুল্লাহর পাশে বসে 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 তারা কোরআন শ্রবণ করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন না। প্রথম দিন কোরআন রাসূলুল্লাহ পড়েছে। প্রথম দিনে কোরআন শুনে আবু জেহেল, আবু লাহাব, উতবা, মুগীরা, আবু সুফিয়ান, বুঝলেন, এরা সব ফিদা হয়ে গেছে। জোরে বলে। প্রথম রাত্রে, এই শুনেন, প্রথম রাত্রে আবু জেহেল বাড়িতে গেছে। আবু জেহেলের স্ত্রীর নাম কি বলেন তো? উম্মে জামিল। যে রাসূলুল্লাহর নামাজের জায়গায় মসজিদে যাওয়ার পথে কি পাঠিয়েছে তো? কাঁটা বিচিত এই উম্মে জামিল। এখন আবু জেহেল রাত্রে না ঘুমিয়ে উসপিস উসপিস করছে। এই শুনছেন, উম্মে জামিলও উসপিস উসপিস করছে। দুই স্বামী স্ত্রী উসপিস করছে। তা আবু জেহেল বলছে, উম্মে জামিল ঘুমাতে পারো না, তাড়াতাড়ি ঘুমিয়ে যাও। উম্মে জামিল বলছে, আমার জিন্দেগিতে আমার স্বামী কখনো এরকম ভাবে কথা বলেনি যে তুমি ঘুমিয়ে যাও, নিশ্চয়ই কোনো কারণ আছে। কি করলো? ঘুমানোর অ্যাক্টিং করলো, ভান করলো, ঘুমানোর ভান করলো। আবু জেহেল রাত্রেবেলা দেখছেন যে উম্মে জামিল ঘুমাচ্ছে, ও আস্তে আস্তে একটা কম্বল নিয়ে ঘর থেকে গুটি গুটি পায়ে দরজা দিয়ে যেই বার হবে, পিছন দিয়ে উম্মে জামিল হাতটা ধরেছে। ধরে বলছে, যাচ্ছ কোথায় তুমি? বলে, তুমি জানো না আমি মক্কার একটা বড় লিডার, বড় নেতা। বলে, এই মক্কার বড় লিডার, বড় নেতা, ঠিক আছে, রাত 3টের পরে কিসের কাজ তোমার? তুই বড় নেতা হতে পারো, ঠিক আছে, সারাদিন তো কাজ করেছো, তা 3টের পরে কিসের কাজ? তখন আবু জেহেল ঘাবড়ে গিয়েছে, গা দিয়ে দর করে ঘাম বেরোচ্ছে। উম্মে জামিল কি আছে বলো? আবু জেহেল বলছে, দেখো উম্মে জামিল, তুমি তো আমার স্ত্রী, তাহলে এই কথাটা যেন দুকান না হয়, তিন কান না হয়। কেন মক্কার লিডার আমি, সবাই আমাকে মানে, আমার একটা মক্কায় গ্রহণযোগ্যতা আছে। বলে, বলো না। বলছে, শোনো, যেদিন থেকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মুস্তাফা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই কোরআন শুনেছি, সেদিন থেকে কোরআন না শুনলে আমি রাতের বেলা ঘুমাতে পারি না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলা যাবে না। যেই বলেছে, উম্মে জামিল দুটো হাত ধরে বলছেন, স্বামী গো, এবার আমার কথাটা শুনেন। বলে, কি? বলে, আপনি যে রোগে আক্রান্ত, আমিও সেই রোগে আক্রান্ত। অর্থাৎ যেদিন থেকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন যেদিন থেকে শ্রবণ করেছি, সেদিন থেকে আমি উম্মে জামিলও ঘুমাতে পারি না। জোরে বলে। কোরআনের কি সম্মান আল্লাহ। আর সেই কোরআন বাড়ির প্রত্যেকটা, এই পিপা অঞ্চলের প্রত্যেকটা বাড়িতে সেই কোরআন আছে। কিন্তু কোরআনে যে মর্যাদা দেওয়ার কথা, সেটা আমরা খুব ভালোভাবে গুরুত্ব দিয়ে দেখছি না। জান্নাতে তো আমরা সবাই যেতে চাই। যে ছেলেটা মদ খায়, সুদ খায়, হারাম খায়, ভালো করে বুঝবেন, যে ব্যক্তিরা নামাজ পড়ে না, রোজা রাখে না, যাকাত দেয় না, হুকুকুল আল্লাহর হক পালন করে না, হুকুকুল ইবাদ পালন করে, তারা সকলেই জান্নাতে যেতে চায়। কথা ঠিক বলছি না ভুল বলছি বাবু? সবাই আমরা চাই। কিন্তু হ্যাঁ, অনেকেই বলতে পারেন, ভাইজান, এই আপনার সামনে যারা বসে জলসা শুনছে, এর ভিতরে 30% লোক নামাজ পড়ে না, রোজা রাখে না, যাকাত দেয় না। আমি বলছি, ভাই, আপনি বাইরে থেকে যে কথাগুলো বলছেন ঠিক আছে, কিন্তু শুনেন, আজকে দিনে যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, যাকাত দেয় না, ফিতরা দেয় না, ইন দা বাউন্ডারি পিস অফ প্যারাডাইস, এই জান্নাতের বাগানে যারা এসে বসেছে, আজকে আল্লাহ তাদের মহব্বত করে, ভালোবেসে, প্যার করে এই জান্নাতে বসিয়ে দিয়েছে। আল্লাহ তাদেরকে সুযোগ দিয়েছে। জোরে বলে। কি সুযোগ দিয়েছে? কি সুযোগ দিয়েছে? যে বান্দা যতই পাহাড় পর্যন্ত গুনাহ করো, আমি আল্লাহ কোরআনে জানিয়ে দিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা
আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা যদি তওবার মতো তওবা করতে পারো, তোমরা যদি তওবার মতো তওবা করতে পারো, আমি আল্লাহ তোমাদের সগীরা কবিরা গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেব। জোরে বলে, এটা জোরে বলা যাবে না ভাই, এটা চিৎকার দিয়ে বলা যাবে না। আল্লাহর কোরআন বলছে বান্দা নাহনু আকরাবু ইলাইকা মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ বলছো বান্দা তোমাদের ঘাড়ের শিরা উপশিরা থেকে অতি নিকটবর্তী আমি আল্লাহ তোমার সাথে থাকি। ও যুবক, তুমি শীতকালে কম্বল মুড়ি দিয়ে যে বাজে কাজে লিপ্ত আছো, ওখানে কে দেখছে তোমার সাথে? আল্লাহ দেখছে। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, কোরআনকে মর্যাদা দেন, কোরআনকে মুহাব্বত করেন, ভালোবাসেন। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দয়ার নবী সোনার নবী যখন কোরআন পড়ে, ও যুবকেরা, ওই কোরআন শুনে মুসলিম জানের সর্বপ্রথমে মুরব্বিদের ভিতর থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। ও যুবকেরা, যুবকদের ভিতর থেকে আল্লাহ রাসূলের মুহাব্বতে সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে সর্বপ্রথমে মুসলমান হয়েছিলেন। ও যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর রাসূলের কোরআন শুনে আল্লাহ রাসূলের পালক পুত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, মায়েদের ভিতর থেকে, নারীদের ভিতর থেকে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথমে নারীদের ভিতর থেকে আল্লাহর রাসূলের কাছে ঈমান এনেছিলেন। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর হুজুরকে ডেকে বললেন, ও আবু বকর, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, না না না, আমি তো আমার উম্মতকে ভালোবাসি, কিন্তু আবু বকর শোনো শোনো, আমি রাসূলুল্লাহ কোরআন থেকে তিনটা আয়াত তোমাদের হাতে তুলে দিয়ে যাব, তিনটা আমল তুলে দিয়ে যাব। দুনিয়ার জমিনে আমার উম্মত উম্মতিরা এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যে যেখানে থাকে, যে কর্মের মধ্যে থাকে, না না না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার ওই সকল উম্মত উম্মতিদের দ্বারা যেটা অসম্ভব, আপনার দ্বারাই যেটা অসম্ভব, আমার দ্বারাই যেটা অসম্ভব, আমাদের দ্বারাই যেটা অসম্ভব, আল্লাহ পাক রব্বুল আলামিন এই তিনটা আমল যদি আমার উম্মত উম্মতিরা করতে পারে, আমার আল্লাহ পাক ওই সকল অসম্ভব গুলোকে সম্ভব করে দেয়। জোরে বলে, চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। আমার বাবাজিরা ভালো করে বোঝেন, আমার আপনার সমস্যা আছে না? প্রত্যেক বাড়িতে সমস্যা আছে। কথা বলেন, প্রত্যেক বাড়িতে সমস্যা নাই? তাহলে এই ওষুধটা আগে দরকার। আপনার গ্যাস হচ্ছে, আপনি প্যান্ডি, প্যানফর্টি, ল্যান্টাক, জেন্টাক, ইএসডি, হ্যাঁ প্যান্ডি, প্যানফর্টি খাচ্ছেন কি খাচ্ছেন না? কথা বলেন। তাহলে ওটা রোগ নিবারণ হয়ে যাচ্ছে, কিন্তু এই রোগগুলোকে কে নিবারণ করবে? এটা জানার দরকার আছে না নাই? কথা আল্লাহ রাসূল বলছে, আবু বকর, আমি রাসূলুল্লাহ তোমাকে বলছি তিনটা আয়াত, এই তিনটা আয়াতের ভিতরে তিনটা আমল আমি তোমার হাতে তুলে দিয়ে যাব, আর এগুলোকে আমার উম্মত উম্মতিদের কাছে পৌঁছে দিতে হবে। আর যদি এই তিনটা আমল আমার উম্মত উম্মতিরা করতে পারে, সে গরিব হোক আর বড় হোক আর মধ্যবিত্ত হোক, যেই হোক না কেন, যার মাথার উপরে ছাদ আছে আর ছাদ নাই, বুঝতে পেরেছেন? যে ভ্যান চালায়, টোটো চালায়, সাইকেল চালায়, হেঁটে যায়, যে যেই হোক না কেন, এই তিনটা আমলকে অ্যাকসেপ্ট করবে, গ্রহণ করবে, ক্যাচ করবে, আমি রাসূলুল্লাহ জবান দিয়ে যে কথা বলি, আল্লাহ পাক এই কথাটাকে আসমানের উপরে কবুল করে নেয়। অর্থাৎ এই তিনটা আমলের মাধ্যম দিয়ে আমার দ্বারাই, আপনার দ্বারাই, আমাদের দ্বারাই যেটা অসম্ভব, এই অসম্ভবকে আল্লাহ সম্ভব করে দেয়। জোরে বলে। আল্লাহ রাসূল যখন এই কথা বললেন, সাথে সাথে আবু বকর হুজুর আল্লাহ রাসূলের কদমে পড়ে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই তিনটা আয়াত একটু শুনিয়ে দেন।
তিনটা আয়াত শুনিয়ে আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াত তেলাওয়াত করে দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এ যুবকেরা, প্রথম নম্বর আমল আল্লাহ রাসূল আবু বকর হুজুরকে জানিয়ে দিলেন, না না না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও আবু বকর, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আল্লাহর কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাকো। জোরে বলবেন না, চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। পিপা গ্রামবাসী বৃন্দ, পিপার দাতা গো, হ্যাঁ শেখপুর পিপা আলাদা, আমার পিপা লেখা আছে। শেখপুর গ্রামবাসী ওই জন্য আস্তে আস্তে দিচ্ছে। শেখপুর গ্রামবাসী বৃন্দ, এই দেখেন গলার জন্য আওয়াজ, মাশাআল্লাহ। এইভাবে হাসি খুশিতে থাকবেন, এইভাবে হাসি খুশিতে থাকবেন, এটা আল্লাহর রহমত বর্ষণ হবে। আর মন কালো করে হা করে থাকলে বেকার হয়ে যাবে, বুঝতে পেরেছেন? আমি একটু ওপেন কথা বলতে ভালোবাসি। এমনি সেই 1 তারিখ 3 তারিখ থেকে খুব জ্বালায় আছি বাবাজি। এই প্রত্যেকদিন সকলের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেওয়া, সেই ফর্ম ফিল আপ করানো, আবার সেই ফর্মগুলোকে নিয়ে এই মোবাইলে ডাটা এন্ট্রি করা খুব কষ্টের কাজ, বুঝলেন? হ্যাঁ, এখন যা অবস্থা হয়ে গেছে ভাই, জানি জলসা জুলুস খুব বুঝে নিতে হবে। তার মানে একবার দাওয়াত উঠে গেলে কমিটি ভাইরা ভাবে যে একটা হুজুরের তাবিয়ে দেবো পুরো, তো আর যায় হবে, বুঝতে পেরেছেন? কিছু মনে করবেন না বাবা, সুবিধা অসুবিধা হতে পারে কি পারে না, 100% পারে। আমার যা সিচুয়েশন, বিশ্বাস করেন, কখন কোন মুহূর্তে জলসা করতে মাথা ঘুরে পড়ে যাবো তার ঠিক নেই। এটা অতি বাস্তব কথা বলছি। এমনি মাথা একটা বিশাল পেশা, বুঝলেন, বিশাল পেশা। আর তার উপরে রাতের পর কদিন, 1 সপ্তাহ আগে গলা থেকে কোনো সাউন্ডই বেরোচ্ছিল না, পুরো একদম জিরো। আপনার 58 গেট উলোবেড়িয়া, 58 গেট উলোবেড়িয়া স্থান থেকে প্রায় 30-35 কিলোমিটার দূরে। সেখানে বললাম, ভাই আমার গলা থেকে আওয়াজ বেরোচ্ছে না, জলসা করবো কি করে? বলছে, হুজুর ও সব কিচ্ছু জানিনি, আপনার রচ করতে হবে না, যে কোনো একটা বক্তা ধরে নিয়েছে, আপনি স্টেজে বসে থাকতে হবে, আপনার লোক আমায় মেরে ফেলে দেবে। এটা কথা হলো? বলে না হুজুর, আসতে হবে। সে যে কি করলো, সে এমন এমন যা করছে, বাহানা ধরছে, আমার নিজেরই ভয় লেগে যাচ্ছে ও যদি ওর শরীরে কিছু করে দেয়। আবার কি, ওই অবস্থায় একজন বক্তাকে নিয়ে আমি চলে গেলাম সেই 58 কে টাইম, 10 মিনিট স্টেজে বসে রয়েছি, এত কষ্ট হচ্ছে। এই গ্রামবাসীরাই বলছে, হুজুর আমরা খুশি। এখনকার বক্তারা কি করছে, যে বলছে এরকম আমাকে বলছে যে আপনি এক জায়গায় জলসা নিয়েছেন আর এক জায়গায় জলসা নিয়েছেন, একটাই কেটে একটাই জলসা করছেন, একটাই যাচ্ছেন। বলছি ভাই এরকম আমি না, কষ্ট হলে বলে দেবো যে আমি যেতে পারবো না, কিন্তু আমি ওরকম নেই। বলে হুজুর আপনি গিয়ে একটু রেস্ট করেন। কি বুঝলেন? সব জায়গায় ভাই এখন এই সব হয়ে গেছে। কিন্তু আমার বাবাজিরা, আজকে আমরা বসিরহাট আল্লামা হুজুরকে মহব্বত করি তো, কথা বলে আমাদের শেরে দাস, আমাদের ইঞ্জিন, আর আমরা সব হচ্ছি বগি। মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা হচ্ছে আমাদের ইঞ্জিন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা মহব্বত করি কি করি না, কথা বলে। সেই মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা এই বাংলার জমিনে যখন কোনো মাদ্রাসা ছিল না, একটাই মাদ্রাসা মুজাদ্দেদ জামান তার বাড়িতে ভিতে স্থাপন করেছিলেন, যে মাদ্রাসার নাম ফুরফুরা ফাতিহা টাইটেল মাদ্রাসা। ওই ফুরফুরা ফাতিহা টাইটেল মাদ্রাসা প্রথম সুপারিনটেন্ডেন্ট পদে নিয়োগ দিয়েছিলেন মুজাদ্দেদ জামান স্বয়ং আমার পদ্মাজি হুজুরকে, আহমদ আলী হামিদ জালালীকে। তিনি 25 বছর খিদমত করেছেন। জোরে বলুন। তিনি সত্যবাদী ছিলেন কি ছিলেন না? মাঝরাতি দরবারে আমার দাদা ভাই 2010 সালে ইন্তেকাল করেছে, 104 বছর বয়সে। যার জানাজা নামাজে 30 লক্ষ মানুষ একসঙ্গে জানাজা নামাজ আদায় করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনি সত্যবাদী ছিলেন কি ছিলেন না? সত্যবাদী ছিলেন। আল্লাহর কোরআন বলছে, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করি। আর ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাকো। এখন বুকে হাত দিয়ে আমার যুবকরাই বলুন, এই জলসায় আসতে হবে না, যে যেখানে বসে আছে, দোকানে হোক, জায়গায় হোক, বাড়িতে হোক, বুকে হাত দিয়ে বলুন আজকে আমরা কাকে ভয় পাই?
আল্লাহকে আমরা ভয় যদি পেতাম ফজরে এক কাতার হয় কেন? তাও টেনে টেনে মুয়াজ্জিন আর ইমাম সাহেব নামাজ পড়ে, এরকম মসজিদ আছে না নাই? সেই মসজিদ আবার এসি লাগানো আছে। এই কথা বলেন, বললে পারে হুজুর কাট, এ হুজুর চলবে না। তো চলবে না চলবে না তো আমার কি? ভালো করে বোঝেন আল্লাহর কোরআন কি বলছে শোনেন। এই আয়াতটা আমি রেখেছি, আমি তিনটা আয়াত তিনটা আমল বলে দেবো, কিন্তু এই আয়াতটা শোনেন আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, দুনিয়ার জমিনে যারা বলে আমি কোনো তোয়াক্কা করি না, যারা বলে না 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 এসব হুজুর ফুজুর আমরা মানি না, এসব কথা মানি না, যা হবে পরে দেখা যাবে, এখন তো কামানোর সময়, এখন তো ব্যবসা করার সময়, এখন তো অর্থ সঞ্চয় করার সময়, কিন্তু এই যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর কোরআন বলছে বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর কোরআন বলছে বান্দা তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ও যুবকেরা, আল্লাহর কোরআন বলছে আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না। আল্লাহ বলছে ও বান্দা তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দিওয়ানারা, আল্লাহ অর্থ দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ সম্পদ দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ বাপকে দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ মাকে দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ ভয় দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ যৌবন দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ রূপ দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ ইলম শিক্ষা দিয়ে পরীক্ষা করবে। হে যুবকেরা, আল্লাহর রাসূলের সাহাবারা কাঁদতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ যদি বান্দাকে পরীক্ষা করে আর বান্দা যদি আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যায় আল্লাহ তাদেরকে কি সাজা দেবে? হে যুবকেরা, এই সময় বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলতে লেগেছে, ও আমার সাহাবারা, আল্লাহর পরীক্ষায় যদি আমার উম্মত উম্মতিরা উত্তীর্ণ হয়ে যায়, আল্লাহর পরীক্ষায় যদি বান্দা উত্তীর্ণ হয়ে যায়, আমি রাসূলুল্লাহর ওসিলায় আল্লাহ পাক একটা জান্নাত সৃষ্টি করেছে। ওই একটা জান্নাতের ভিতরে সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফিরদাউসটা আমার আল্লাহ পাক ওই বান্দার আমল নামায় লিপিবদ্ধ করে দেয়। ভালো করে বোঝে এই কোরআনে কি শিক্ষা পেলাম? আপনি বলেন, আপনি বলছেন আল্লাহকে ভয় করি, আর আল্লাহ বলছে বান্দা তোমরা যারা ঈমান এনেছো, তা আমরা সবাই তো কালেমা তৈয়ব পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়িনি? আমরা তো ঈমানদার, আমরা তো ঈমানদার, ঈমান এনেছি আমরা। আর আল্লাহ আমাদেরকে তাগিদ দিয়ে বলছে যে তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব না? তোমাকে ব্যবসা দিয়েছি, তুমি প্রচুর অর্থের মালিক হয়েছো, ধনী হয়েছো, সেই ব্যবসা দিয়ে তুমি ফুর্তি করে টাকা উড়িয়ে দিচ্ছ। একটা ফাইল, একটা গরিব, একটা এতিম যখন তোমার বাড়ির সামনে একটু হাত পাচ্ছে, আমি আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছি ও আম্মা সাইলা ফালা তানহার, যে বান্দা যদি সাইল কোনো ব্যক্তি কোনো এতিম কেউ যদি তোমার কাছে হাত পাতে, ওই হাতটাকে তুমি ফেরত দিও না। আমি আল্লাহ তোমার রুজি রোজগারে বরকত দিয়েছি, তুমি ধনী হয়েছো, অর্থ সম্পদ সঞ্চয় করেছো, ব্যাংক ব্যালেন্স আছে, জমি আছে, জায়গা আছে, ইজ্জত আছে, সম্মান আছে। আর একজন ব্যক্তি যখন তোমার কাছে গেছে তুমি হই হই করে তাকে তাড়িয়ে দিচ্ছ। এই শুনছেন আমার কথা? আল্লাহ পরীক্ষা করবে না? যৌবন দিয়েছে, আমরা একটার পর একটা চেঞ্জ করছি আর জিনা করে বেড়াচ্ছি। কেন? এ বলছে জানিস তো, এ বলছে আমার এত যৌবন শক্তি। তা ভাই আপনি বলেন, এই যা কিছু শরীরে যে পার্টস গুলো দেখছেন, হাত পা নাক কান চোখ মুখ যা দেখছেন, সব তো আল্লাহ আমাদেরকে ধার দিয়েছে। হিসাব করুন, আমার আপনার কোনো অস্তিত্ব ছিল? কথা বলে না, কোনো অস্তিত্ব ছিল না। তাহলে আল্লাহ তো ধার দেওয়া জিনিস। এই ধরেন একটা এক্সাম্পল দিই, আমরা কিরকম স্বার্থপর সেলফিশ ম্যান দেখেন। যদি বলেন কেন, ধরেন আমার ওয়াইফ বা আমার বাড়ির একজন বোন, এই শুনছেন, আমার বাড়ির একজন বোন, আমি বলেছি যে আমার 10 জোড়া জামা তুমি আয়রন করবে, 10 জোড়া জামা তুমি আয়রন করে দেবে। ও তখন বলছে ধুর ভাল লাগে না, 10 জোড়া জামা নিয়ে আমি বসবো না। ও তখন কি করে 5 জোড়া জামা নিয়ে এসেছে।
আমি বলে গেছি কজোড়া 10 জোড়া আর উনি এসছে কজোড়া 5 জোড়া এখন 5 জোড়া আয়রন করতে করতে একটা দুটো করেছে ব্যাস আয়রন পুড়ে গেছে ও তখন চিন্তা করছে হায় হায় বাড়ির লোক বলে গেল যে কি হবে 10 জোড়া যেখানে করার কথা 5 জোড়া নিয়ে বসলাম 3টে কমপ্লিট হলো না আয়রন পুড়ে গেল ও তখন পাশের ভাবির কাছে গিয়ে বা ভাইয়ের কাছে গিয়ে ভাই তোমাদের বাড়িতে আয়রন আছে বলে হ্যাঁ আছে বলে একটু ধার দেবে ভাই আমাদের আয়রনটা পুড়ে গেছে কবে আবার ঠিক হবে ও তখন পরে ধার দেওয়া আয়রনটা নিয়েছে ছিল কজোড়া 5 জোড়া 3টে হয়েছে আর 2টো কমপ্লিট হয়নি ও আর 5 জোড়া আবার ফের নিয়ে এসেছে নিয়ে একসাথে 10 জোড়া করে দেবে আবার কবে আয়রন পাবে কিনা পাবে যখন নিজেরটা ছিল তখন মাত্র 5টা নিয়ে এসেছে 2টোই গিয়ে 3টাই গিয়ে খারাপ হয়ে গেছে আর এখন ধার দেওয়া জিনিসটা নিয়ে এসেছে ও 5টা আবার তুলে নিয়ে এসেছে 5টা 3টে হয়ে গেছে আর 2টো কটা কথা বলে হ্যাঁ ওটা ও ভালো করে করছে তাহলে এখন এবার চিন্তা করেন তো দেখি আল্লাহ পাক ইবাদত বান্দি করার জন্য দুনিয়ার জমিনে পাঠিয়েছে যে জবান দিয়ে জিকির হবে যে জবান দিয়ে ফিকির হবে যে মেধা দিয়ে ফিকির হবে যে জবান দিয়ে জিকির হবে যে কান দিয়ে কোরআন শুনবো যে হাত দিয়ে আমরা মানুষকে খিদমত করব বড়দেরকে সম্মান করব ছোটদেরকে স্নেহ করব এখন এই জবান থেকে ব আল্লাহ ট ক থেকে চন্দ্রবিন্দু চাঁদ যা আছে সব চলে প্রত্যেকদিন কই একবারও তো ভাবেন না তো আল্লাহর ওলিরা বলেননি জিকির করো আর ফিকির করো জিকিরটা কি আর ফিকিরটা কি জিকির আমরা করি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফিকিরটা কি ভাবনা চিন্তা যে আল্লাহ এই পুরো আকাশটাকে আল্লাহ এই পুরো জমিনটাকে কিভাবে স্থির করে রেখেছে আপনি ফিকির করবেন না আমার সোনার ভাইরা তাই আল্লাহ কোরআনে বলছেন ওহুম লা ইউস্তানুন আমি আল্লাহ পরীক্ষা করব আমি আল্লাহ পরীক্ষা করব কাকে বলছেন চাকে হ্যাঁ ভালো করে শুনে ভালো করে তাহলে ভয় আল্লাহকে করতে হবে আবু বকর হুজুর বলছে ইয়া রাসূলুল্লাহ দ্বিতীয় নম্বর আমলটা বলে দেন দ্বিতীয় নম্বর আমলটা বলে দেন রাসূল বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ বলছে হাবিব আপনি জানিয়ে দেন আমার বান্দা বান্দীকে আমি আল্লাহ আমাকে ইত্তেবা করতে চাই আমাকে মহব্বত করতে চাই আমাকে মহব্বত করার আগে আপনাকে যেন মহব্বত করে ভালোবাসে জোরে বলে মানে আপনিটা কে বাবাজি বিশ্ব নবী মুস্তাফা জোরে বলবেন না জোরে বলবেন না তাহলে আল্লাহ কি তাগিদ দিল দুনিয়ার বান্দা বান্দীদেরকে যে আমি আল্লাহকে মহব্বত করার আগে রাসূলকে মহব্বত করো তাহলে আমাদের কাজ হচ্ছে রাসূলকে আগে খুশি করা যে রাসূলকে খুশি করবে আল্লাহ তার উপরে খুশি হয়ে যাবে জোরে বলে আর তার ইজ্জত আর সম্মানকে আল্লাহ বাড়িয়ে দেবে জোরে বলে রাসূলের কথাগুলো বলছেন কার সাথে আবু বকর হুজুরের সাথে ভালো করে কোথায় বলছেন হারাম শরীফে আবু কুবাইস পাহাড়ের পাশে বলছেন তৃতীয় নম্বর আবু বকর জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ বলে দেন তৃতীয় নম্বরটা কি আল্লাহ রাসূল বললেন আকিমুস সালাত আকিমুস সালাত আকিমুস সালাত আকিমুস সালাত নামাজ 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 আল্লাহ বলেছেন তাহলে তিনটা আমল আল্লাহর ভয় রাসূলুল্লাহর মহব্বত আর নামাজের পাটি আর আল্লাহ কি বলছেন ওহুম লা ইউফতানুন আমি আল্লাহ পরীক্ষা করব বেলাল হুজুরকে আল্লাহ পরীক্ষা করেছে না করেননি এই কথা বলেন বেলালকে আল্লাহ পরীক্ষা করেছে না করেনি বেলাল তো ছিল কালো তুতলে তুতলে কথা বলতো ভালো করে বুঝেন বেটে ছিল বেটে কালো উমাইয়ার গোলাম ছিল দাস ছিল যে উমাইয়া তার বুকের উপরে পাথর রেখে বলেছিল বেলাল তুই মুহাম্মাদের কলেমা ছেড়ে দে বেলাল বলেছিল না আমি সব দিতে রাজি আছি জীবন দিতে রাজি আছি কিন্তু ঈমান ছাড়তে রাজি নই জোরে বলে জোরে বলবে আল্লাহ বলছে তুমি কত বড় ঈমানদার আমি আল্লাহ পরীক্ষা করব বুঝতে পারছেন না পরীক্ষা করব বেলাল হুজুর কত বড় ঈমানদার আল্লাহ পরীক্ষা করেছে উনি যখন পাস করেছে আল্লাহ তাকে কি সাজা দিচ্ছে দেখে এদিকে আবু বকর হুজুরকে রাসূল বলে এক আল্লাহর ভয় দুই রাসূলুল্লাহর মহব্বত তিন হচ্ছে নামাজ আমার ভাই জানেরা হে নবী পাকের উম্মত উম্মতিরা হে নবী দেবানারা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর হুজুরকে বললেন ও আবু বকর যাও 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 আমার সাহাবাদেরকে জানিয়ে দাও না 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 যার ভিতরে আল্লাহর ভয় থাকবে রাসূলুল্লাহর মহব্বত থাকবে আর নামাজের পাটিতে বসে বসে তার অন্তরের কথা ইচ্ছার কথা মনের কথা অর্থের কথা
অন্তরের কথা, নিয়তের কথা যদি আল্লাহর সঙ্গে বলতে পারে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মত উম্মতিদের মনের আশা আকাঙ্ক্ষাকে পূর্ণ করে দেবে। ও যুবকেরা, নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাগুলো শুনে বেলাল হুজুর এমন করে আল্লাহ রাসূলের দরবারে, ও যুবকেরা, নামাজে খালাতে দাঁড়িয়ে গিয়ে আল্লাহর কাছে দোয়া করে, ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি বেলাল আপনাকে ভয় করি, রাসূলকে মুহাব্বত করি, নামাজ আদায় করি। ওগো রব্বুল আলামিন আল্লাহ, দুনিয়ায় যত পরীক্ষা আছে এই পরীক্ষাগুলোকে আপনি আমাকে উত্তীর্ণ করে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার মায়েরা বাড়ি বলবে যদি অশান্তি হয় কর্তার সাথে, নামাজের পার্টি দেবে, আল্লাহ আমার স্বামী স্ত্রী মিল মহব্বত পয়দা করে দেবে। এই বুঝতে পারছেন না? আপনি যদি আল্লাহ 100 বিঘে ভেড়ি নিয়েছি, আল্লাহ একটু বরকত দেবেন, এটা বলবেন কার কাছে? মানুষের কাছে না আল্লাহর কাছে? এই কথা বলে আল্লাহর কাছে। বেলাল হুজুর বলছেন কার কাছে? আল্লাহর কাছে। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আমার আসাদুল্লাহ ভাই এসেছে নাকি? হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাকবীর দেন তো, নারে তাকবীর। আমার খুব মহব্বতের ভাই, আলহামদুলিল্লাহ। ভাই কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত তোলেন দিন দেখি, আমি একটু দেখতে চাই। কারা কারা ভালোবাসে? তাকবীর দেন তো, নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর। বাজি দয়া করে একটু গলার ভয়েসটা বাড়ান, নারে তাকবীর। আমি যখন এরকম হাত উঁচু করবো, জোরে সুবহানাল্লাহ হবে ইনশাআল্লাহ বলেন। এই পিছনের ভাইরা, ওই বাইরে যারা দাঁড়িয়ে আছেন, আর ওইদিকে ওই শাটারের নিচে যারা বসে আছেন, ইনশাআল্লাহ হাত উঁচু করে সুবহানাল্লাহ হবে তো ওখান থেকে? ইনশাআল্লাহ জায়গা গরম হয়েছে, যেখানে আছো সেখানে বসো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আল্লাহ কোরআনে বলছেন, বান্দা ওহুয়া মাকুম আইনা মা কুনতুম, আল্লাহ বলছো বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। জোরে বলে বুঝছেন? তাহলে আমি যখন হাত তুলবো জোরে সুবহানাল্লাহ হবে ইনশাআল্লাহ বলে। এই বলে কি করবে? পরীক্ষা করবে। কি করবে বলে? পরীক্ষা করবে। রাসূলুল্লাহ হারাম শরীফে আবু বকর হুজুরকে কটা জিনিস দিলেন মনে আছে তো? সব 3টে জিনিস দিলেন, ভালো করে বলে। এখন ওই আবু বকর হুজুর তিনি কাবা শরীফ তওয়াফ করছেন, রাসূলুল্লাহ আছেন কোথায়? আবু কুবাইস পাহাড়ের পাশে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কাবা শরীফ তওয়াফ। ভাইজান কাবা শরীফ তওয়াফ শুধু মুসলমানরা করেনি, ইহুদিরা করেছে। আবু জেহেল কাবা শরীফ তওয়াফ করেছে, আবু লাহাব কাবা শরীফ তওয়াফ করেছে। বুঝতে পেরেছেন কথা বলেন? আল্লাহ এমনি এমনি বলেনি যে তোমরা ঈমান এনেছো বলে আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব। আমি আল্লাহর পরীক্ষা করি, ভালো করে ওয়াজ বোঝেন। কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, বেলাল হুজুর কাবা শরীফটা তওয়াফ করে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দিওয়ানারা, বেলাল হুজুর যখন কাবা শরীফটা তওয়াফ করে, তার পাশে আবু জেহেল কাবা শরীফ তওয়াফ করে। ও যুবকেরা, আবু জেহেল তওয়াফ করতে করতে বেলাল হুজুরকে যখন দেখতে পেল, বেলালকে ধমকি দিয়ে বলছে, বেলালকে হুমকি দিয়ে বলছে, এ বেলাল দাঁড়িয়ে যা। বেলাল না না, তুমি হচ্ছো উমাইয়ার গোলাম, উমাইয়ার দাস। না না না, চাকর দাসের জন্য কাবা শরীফ তওয়াফের জন্য উপযুক্ত নয়। না না না, আমরা হচ্ছি মক্কার লিডার, আমরা হচ্ছি মক্কার প্রধান, আমরা হচ্ছি মক্কার নেতা। আমি জানো ফারদার দ্বিতীয়বার তোমাকে এই কাবা শরীফের চত্বরে না দেখি, যদি তোমাকে কাবা শরীফে তওয়াফ করতে দেখি, আমি আবু জেহেল তোমাকে কিন্তু জানে হত্যা করে দেব। ও যুবকেরা, এই কথাগুলো বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ণগোরে চলে যায়। কিন্তু যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর কোরআন বলছে, বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। এ যুবকেরা, কারা
জান্নাতে যাবে, জান্নাতটা কত বড়, কে জান্নাতে যাবে, জান্নাত কত বড়, আল্লাহ সব কিছু কোরআন পাকের ভিতরে জানিয়েছে। ও যুবকেরা, আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে তার বান্দা বান্দিকে জানিয়ে দিলেন, ও বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, ও বান্দা শোনো শোনো, তোমরা অতি দ্রুত অগ্রসর হও, তোমরা অতি দ্রুত প্রতিযোগিতা করো আমি আল্লাহ পাক আমার ক্ষমার দিকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন আবু জেহেল যখন আলী হুজুরকে হুমকি দিলেন, ধমকানি দিলেন, এসো চমকালে, এই কথাটা রাসূলুল্লাহর কানে গিয়েছেন, কিন্তু বিশ্বনবী একটাও বাক্য লাভ করলেন না, কথাটা শুনে রেখেছেন। ভাই আমি যদি আমার এক বন্ধু, বুঝতে পেরেছেন, আমি এক বন্ধুর হাত ধরেছি, বন্ধু আমাকে গ্রামে ডেকে নিয়ে গেছে, সে যদি আমাকে তাচ্ছিল্য করে আমার খারাপ লাগবে কি লাগবে না? কথা বলে। অপোনেন্ট পার্টি যদি আমাকে তাচ্ছিল্য করে, সেই বন্ধু যদি বন্ধুর মতো বন্ধু হয়, তাহলে সে যদি আমাকে সাপোর্ট করে, তাহলে আমি খুশি হব না বেজার হব? খুশি হব। ভালো ভালো বোঝেন। এখন বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত বেলাল, তিনি কাবা শরীফ তওয়াফ করছিলেন, আবু জেহেল তাকে চমকে সরিয়ে দিয়েছেন, কিন্তু তিনি বলছেন, আল্লাহর কোরআন বলছে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, অতি দ্রুত প্রতিযোগিতা করতে হবে আল্লাহর ক্ষমার দিকে। বেলাল হুজুর তিনি কাবা চত্বরে গেলেন না, কিন্তু হারাম শরীফের একটা সাইডে গিয়ে তিনি নামাজ আদায় করতে লাগলেন। জোরে বলুন, জোরে বলবেন। এখন বেলাল হুজুরকে আবু জেহেল তাড়িয়েছে, আল্লাহ পাক জিবরাইলকে বলতে, জিবরাইল যাও আমার হাবিবুল্লাহকে বলো ইয়াসরিবের জমিনে যেতে, মক্কা ছেড়ে ইয়াসরিবের জমিনে যেতে বলো। আল্লাহর রাসূল জিবরাইলকে বলছে, ভাই জিবরাইল না, এটা তো আমার জন্মভিটা, আমি জন্মভিটা ছাড়বো না। এখন এসআইআর হচ্ছে, এখন যদি বাবা আমাদের কাগজপত্র লিগ্যাল থাকে, তাহলে কারোর বাপের ক্ষমতা আছে? এ দুনিয়ার কোন নেতার ক্ষমতা আছে? যদি আপনার কাছে সঠিক পেপারস থাকে, আপনাকে এখান থেকে বাংলাদেশ পাঠানোর ক্ষমতা কারোর আছে? এ যুবকরা আছে? নাই। কোন পুলিশ প্রশাসনের ক্ষমতা আছে? তোমার বাইকের পেপারস আছে, তোমার মাথায় হেলমেট আছে, কেস দেওয়ার ক্ষমতা আছে? এই কথা বলে ক্ষমতা নাই। আর আমি আপনাদেরকে বলছি, আল্লাহকে ভয় করেন। এই এসআইআর শুধু বিশ্বাস করেন, এটার ভয়ের পাওয়ার কোনো কারণ নেই। আপনি পেপারস পত্র রেডি করে রাখেন, কারণ এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু বাবাজি, এর পরে যদি আমাদের লিগ্যাল পেপারস পত্র যদি কিছু হয়, তার জন্য কি হবে? এই যুবক, তার জন্য আমাদের যা করার আন্দোলন করা ঠিক করে দেবো, কোনো চাপ নেই। কারণ মুসলমান কাউকে ডরে না, মুসলমান একমাত্র ডরে, একমাত্র মাথা নত করে আল্লাহর কাছে। জোরে বলে, জোরে বলবেন। অত সহজ নাকি? আমরা বলছি যে নামাজ পড়ে না, রোজা রাখে না, যাকাত দেয় না, ঠিক আছে, কিন্তু যেই আই লাভ মোহাম্মদ এসছে, আই লাভ মোহাম্মদের ব্যাপারে আসছে, যে ছেলেটা পাড়ার মোড়ে তাস খেলে সেও এসে শামিল দিয়েছে, তার মানে ওর কলিজার ভিতরে কিঞ্চিত পড়ে আল্লাহর রাসূলের মহব্বত আছে। আমি তুমি বলার কে? হ্যাঁ, যে হয়ে যায় হবে না, বুঝতে পারছেন না? হযরত ওমর হুজুর রাসূলুল্লাহর মাথা কাটতে গিয়েছিল, সেই ওমর হুজুর রাসূলুল্লাহর কদমে মাথা দিয়ে এসেছে। জোরে বলুন, কাউকে ছোট করা যাবে না। আর আমি বলছি, ও কালো, কোড়াও, বেঁকা, ও মুখ, তমুক, আল্লাহ কোরআন পাকের ভিতরে বলছেন ওয়াত্তিন ওয়াসাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন। আল্লাহ চারটে কসম খেলেন। কটা কসম খেলেন বাপ? চারটে কসম। আল্লাহ ডুমুরের কসম খেলেন। এই যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এই জান্নাতের বাগান পছন্দ করছে না, ঘুরে ঘুরে বেড়াচ্ছি। আজকে বহু লোক আছে গ্রামে, আমি জানি, বিরিয়ানির প্যাকেট যা হয়েছে, একটা একটা কোরিয়ার করে যা যাচ্ছে, মোটামুটি ওই লোক বসলে এখানে জায়গা দেওয়া যাবে, বুঝতে পারছেন না? কিন্তু ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আপনারা থাকেন। আমি দোয়া করি এই গ্রামে আল্লাহ শান্তি বর্ষণ করুন। আল্লাহুম্মা আমিন বলবেন, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, আওয়াজ কি? আমার ভাই বেরিয়ে আসলো কেন? ভাইজান আপনি বেরিয়ে এসেছেন কেন? এ ভাইজান দিয়েছেন খাবার টাবার দিয়েছেন? হ্যাঁ, হুজুরকে বসান, আমার সেজো ভাই এসছে তো, বুঝতে পেরেছেন? আজকে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান চলছে, বুঝতে পেরেছেন? অনুষ্ঠান বড় কথা নয়, কারণ আমার মেন হচ্ছে অন্য কাজের ব্যাপার আছে। যাই হোক আমার ভাইরা, ভালো ভালো। তাহলে যে ছেলেটাকে আমরা তাচ্ছিল্য করি, সে দেখবেন একদিন হয়তো আল্লাহ তাকে কবুল করে আল্লাহর ওলি বানিয়ে দিয়েছেন। যেটা বলুন না, আছে না নাই? কথা বলে। তা আল্লাহ পাকের নবীর কাছে জিবরাইল এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে ইয়াসরিবের জমিনে যেতে বলেছিল। আল্লাহ রাসূল বলছে, আমি যাব না।
আল্লাহ রসুল বলছে আমি যাবো না। বলে কেন? বলছে আমার যদি কাবা শরীফ তওয়াফ করার ইচ্ছা হয় আমি কাবা শরীফ তওয়াফ করবো কেমন করে? সত্যি তাই, ঠিকই তো কথা নাকি? বলে যদি আমার জমজম কূপের পানি পান করার ইচ্ছা হয় কেমন করে পানি পান করবো? রাসূলুল্লাহ জিবরাইলকে বলছে। জোরে বলবেন, জোরে বলবেন। তারপর বলছে যদি সাফা মারওয়া সাই করার ইচ্ছা হয় কেমন করে করব? মাকামে ইব্রাহিমের পিছনে যদি 2 রাকাত নামাজ পড়ার ইচ্ছা হয় কেমন করে করব? বলো। আর এমন একটা জায়গা আল্লাহ পাঠাতে যেখানে রোগ উৎপন্ন হয়। ইয়াসরিব কা মানা আতা है क्या? যেখানে রোগ উৎপত্তি হয় সেখানে। তা আল্লাহ বলছে হাবিব মক্কার কাফেররা আপনার 13টা বছর জিন্দেগিতে মক্কাতে একটা রাত ভালো করে ঘুমাতে দেয়নি, একটা রাত ঘুমাতে দেয়নি। হাবিব আপনি যান ইয়াসরিবের জমিনে যান। আমি রাসূলুল্লাহ বলছি ইয়াসরিবের জমিনের যখন আপনার কদম রাসূলুল্লাহর পা মোবারকটা আপনার কদম মোবারকের শান মান ইজ্জত সম্মানকে আমি আল্লাহ এত আলা করেছি, আপনার কদম মোবারকটা আপনার পা মোবারকটা ইয়াসরিবের জমিনে পড়ার সাথে সাথে আমি আল্লাহ আপনার কদমের ওসিলায় ইয়াসরিবের নামটাকে চেঞ্জ করে দিয়ে মদিনা শরীফ বানিয়ে দেব। জোরে বলবেন। আর আল্লাহ বলছে হাবিব আপনি মক্কাতে ছিলেন 13 বছর আর 10 বছরের ভিতরে আমি আল্লাহ 10,000 সাহাবাদেরকে নিয়ে এই মক্কাটা আবার আমি আল্লাহ বিজয় দান করে দেব। জোরে বলবেন না? ঘাবড়ানোর কি আছে? আল্লাহকে ভয় করতে হবে, রাসূলকে মহব্বত করতে হবে, নামাজটা ঠিকঠাক আদায় করতে হবে। তুমি যা গুনাহ করছো চালাও, অসুবিধা নেই, কিন্তু নামাজটা পড়ো। কারণ নামাজ গুনাহটাকে ধুয়ে দেয়। আর সকল পৃথিবীতে যত ইবাদত আছে, এ যুবক, পৃথিবীতে যত ইবাদত আছে সেই ইবাদতের মা হচ্ছে নামাজ। যেমন মায়ের হুজুরের দোয়ার আগে মায়ের দোয়া কবুল হয়। আর আল্লাহ কোরআনে বলছে ওয়ালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা, একবারও তো বলেননি ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলছো বান্দা তোমাদের আচার আচরণে তোমাদের ব্যবহারে তোমাদের পিতামাতা যেন উফ শব্দ না করে। যুবকরা বুঝে নাও আয়াতের ভিতরে কি আচার খোলাসা করে বলার দরকার নেই তো। তোমার আমার ব্যবহারে বাপ মা যেন কষ্ট না পায়, যদি কষ্ট পায় তোমার ইবাদত তোমার নামাজ তোমার রোজা সব ধুলো হয়ে যাবে। দরুদ শরীফ আল্লাহুম্মা আমার সাথে পড়েন তো আই লাভ মুহাম্মদ আই লাভ মুহাম্মদ আই লাভ মুহাম্মদ আই লাভ মুহাম্মদ। জোরে বলবেন না? আমি যখন মোহাম্মদ বলবো আপনার মনে মনে কি পড়বেন? এই বলেন কি পড়বেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন তো নাকি? হ্যাঁ, আই লাভ মুহাম্মদ আই লাভ মুহাম্মদ আই লাভ মুহাম্মদ আই লাভ মুহাম্মদ। এই গ্রামের ছেলেদের সব গলা ভালো, বুঝতে পেরেছেন? যা মুখ দিয়ে বলে টান দিয়ে বলবেন, দেখবেন গলা এমনি ক্লিয়ার হয়ে যাবে। যে কথাটাই বলে ভালো বলো আর খারাপ বলো একটু টান মারবে শেষে, দেখবে খুব ভালো হয়ে যাবে। একটু বলে একটু শুনি দেখি। এতক্ষণ হুজুর বলেছে, আবার আমার পর আরেক হুজুর এসে বলবে আলহামদুলিল্লাহ, বুঝতে পেরেছেন? একটু গলার জোরে শুনুন, সাউন্ডটা বাড়ান। আই লাভ মুহাম্মদ, সাবুকে বসে আছে। I love Muhammad, I love Muhammad, I love Muhammad, I love Muhammad. আশুক না যতই বাধা বিপদ করতে দেব না এই নামে আঘাত। আশুক না যতই বাধা বিপদ করতে দেব না এই নামে আঘাত। I love Muhammad, I love Muhammad, I love Muhammad, I love Muhammad. आँखों का तारा नामे मुहम्मद, दिल का उजाला नामे मुहम्मद। आँखों का तारा नामे मुहम्मद, दिल का उजाला नामे मुहम्मद। आँखों का तारा नामे मुहम्मद, दिल का उजाला नामे मुहम्मद। এই নাম
বুকে তাকবে যে আবাদ আই লাভ মুহাম্মদ 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 বোমা গুলি ছাড়ো মিসাইল পারবে না করতে আমাদের কাইল বোমা গুলি ছাড়ো মিসাইল পারবে না করতে আমাদের কাইল একটাই প্রশ্ন একটাই জবাব আই লাভ মুহাম্মদ 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 আনবে যে আঘাত নামে মুহাম্মদ সে জোট আমাদের চোখের অভিশাপ আনবে যে আঘাত নামে মুহাম্মদ সে জোট আমাদের চোখের অভিশাপ জীবন গেলেও করব প্রতিবাদ জীবন গেলেও করব প্রতিবাদ আই লাভ মুহাম্মদ আই লাভ মুহাম্মদ आँखों का तारा नामे मुहम्मद दिल का उजाला नामे मुहम्मद अल्लाह আমার বাবাজিরা ভাইরা ভালো করে বোঝে বেলাল হুজুর সেই কথাটা মনে আছে তো কে তাকে চমকেছিল বেলালকে চমকেছিল কে হ্যাঁ ভুলে গেলে হবে আপনি তো আমার প্রথম সবচেয়ে ভালো ছাত্র বসে আছেন হ্যাঁ এরকম ছাত্ররা শিক্ষকদের পড়াতে ভালো লাগে আলহামদুলিল্লাহ আমার বাবাজি ভালো করে বোঝে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী যখন মদিনায় চলে গেলেন কিছুদিনের মধ্যেই আল্লাহ 10,000 সাহাবাদেরকে নিয়ে রাসূলুল্লাহ মক্কা জয় করতে ঢুকছেন জোরে বলবেন না কিন্তু আমার ভাইজানেরা এ নবী পাকের উম্মত উম্মতিরা এ নবী দেবানারা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 10,000 সাহাবাদেরকে নিয়ে মক্কা নগরে প্রবেশ করতে যারা রাসূলুল্লাহকে কষ্ট দিত যারা রাসূলুল্লাহকে অপমান করেছিল যারা রাসূলুল্লাহকে কষ্ট দিয়েছিল যারা রাসূলুল্লাহকে কুরুচিকর মন্তব্য করেছিল এ যুবকেরা আমার দয়ার নবীকে যারা বয়কট করেছিল এ যুবকেরা আল্লাহ রাসূলের সাহাবাদেরকে যারা হুমকি দিয়েছিল ওই সকল ব্যক্তিগুলো ভয়েতে ছুটতে শুরু করে দিয়েছে এ যুবকেরা পালিয়ে যেতে লেগেছে আল্লাহ রাসূলের সাহাবারা কাবা চত্বরে ঢুকে গিয়েছে ও যুবকেরা কাবা চত্বরে গিয়ে আল্লাহ রাসূলকে বলতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ না 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 এই মক্কা ছিল আমাদের জন্মভিটা এই মক্কা ছিল আমাদের জন্মভিটা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই মক্কা থেকে তারা আমাদেরকে সন্তান থেকে বাপের থেকে মায়ের থেকে ইদ্রিস থেকে আমাদের আলাদা করে দিয়েছে কিন্তু আজকে মদিনা থেকে আমরা মক্কার ভিতরে প্রবেশ করেছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ একটা কাফেরকেও ছেড়ে দেওয়া হবে না একটা বেদুইনকে ছেড়ে দেওয়া হবে না একটা ইহুদিকে ছাড়া হবে না সকলকে হত্যা করতে হবে এ যুবকেরা আমার আপনার নবী দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সাহাবাদেরকে বলতে লেগেছে ও আমার সাহাবারা না 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 আমার আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন আমি হচ্ছি রাহমাতাল লিল আলামিন আমার আল্লাহ পাক ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে প্রেরণ করেছে ও আমার সাহাবারা না 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 সবর করো আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এই দুনিয়ার জমিনে কাবা চত্বরে যত কাফিরেরা আমাকে কষ্ট দিয়েছে আমার সাহাবাদেরকে কষ্ট দিয়েছে আমি রাসূলুল্লাহ আজকে দিনে তাদেরকে ক্ষমা করে দিলাম জোরে বলে
তাদেরকে কি করে দিলাম? বলে কি করে দিল? রাসূল মাফ করে দিল। জোরে বলবেন। আর সেই রাসূলুল্লাহর উম্মত আমরা। তা আমরা যদি ত্রুটি বিচ্যুতি একটা ভুল ভ্রান্তি হয়ে যায় দুনিয়াবি ক্ষেত্রে, স্বামী স্ত্রীর মধ্যে হোক, ভাই বোনের মধ্যে হোক, বড় ভাই বড় ছোট ভাইয়ের মধ্যে হোক, একটু ক্ষমার নজরে দেখবেন না? যদি ক্ষমার নজরে দেখতে পারেন, রাসূলুল্লাহ সাফাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। জোরে বলে। আর যদি না জান সেটা আপনার ব্যাপার। কারণ আল্লাহর কোরআন বলছে ইন্নাল্লাহা লা ইগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ পাক বলছেন যে জাত যে কওম নিজে পরিবর্তন হওয়ার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি ওই কওমকে কখনো জন্য পরিবর্তন ঘটাই না। আগে নিজের পরিবর্তন হতে হবে। জিনা, ব্যভিচার, অত্যাচার, সুদ, ঘুষ আগে ছাড়তে হবে। যদি ছেড়ে একটু এগিয়ে আসতে পারেন, আল্লাহ আপনাকে টেনে এনে জান্নাতে বসিয়ে দেবে। জোরে বলুন না। তুমি হাত তুলবে আর আল্লাহ সব কবুল করে নেবে। জোরে বলুন। আগে গুনাহ ছাড়তে হবে, সগীরা কবিরা গুনাহ ছাড়া। এই রাসূলুল্লাহ সবাইকে যখন ক্ষমা করে দিলেন, এইবার রাসূল বলছে এই সাহাবারা চলো কাবা চত্বরে চলো। কিছু বলছেন নাকি ভাই? এই শুনছে? বলে চলো কাবা চত্বরে চলো। আজকে কাবা শরীফে আজান হবে। জোরে বলে। কাবা শরীফে কি হবে? আজান হবে, আজান। এইবারে রাসূলুল্লাহ 10,000 সাহাবাদের ভিতর থেকে অনেকে বলছে আমার গলা খুব সুন্দর, রাসূল আমাকে দিয়ে আজান দাও। এই রাসূলকে মহব্বত করেন তো? করেন তো? মহব্বত যদি করেন, এই আওয়াজ যদি বুঝতে পারেন, তাহলে আপনি বলেন আপনার মহব্বতের কদরটা আল্লাহ কবরের মধ্যে দেবে ইনশাআল্লাহ। ভালো করে শুনেন। এখন একজন বলছে আমার বংশে বিশাল নামি দামি বংশ, রাসূল আমাকে ডাকে। এই শুনছেন? আমাকে ডাকবে। আর একজন বলছে আমার দেখতে খুব সুন্দর, ভেরি নাইস লুকিং, ভেরি গর্জিয়াস, আমাকে ডাকবে। হ্যাঁ, যে যার মতো বসে আছে। আর হযরত বেলাল হুজুর গরিব মানুষ, দিন আনে দিন খায়, নুন আনতে পান্তা পুরায়, কালো বেটে, সে বেলাল একেবারে কোনায় বসে চুপচাপ বসে আছে। ওই জন্য আমার বাড়ি জিন্দেগিতে, আমার বাড়ি আসবে। আমার ভাই জানেরাও, হে নবী পাকের উম্মতিরা, হে নবীর দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা চত্বরে দাঁড়িয়ে আল্লাহর রাসূল বলেছেন কে আছো? যারা বলেছিল না 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 কাবা শরীফ তওয়াফ করতে দেওয়া হবে না, যদি কাবা শরীফ তওয়াফ করতে আসো হত্যা করে দেওয়া হবে, চলে এসো আমার সাহাবাদেরকে নিয়ে আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছি। কার কি সমস্যা আছে আমি রাসূলুল্লাহর সঙ্গে জানাও। কিন্তু যুবকেরা কাফেররা জড়সড় হয়ে গিয়েছে, আল্লাহর রাসূলও ক্ষমা করে দিয়েছে। আমার দয়ার নবী চোখ দিয়ে ঝরঝর করে কাঁদে, আসমানের দিকে তাকিয়ে আল্লাহকে বলছে ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমি হাবিবুল্লাহ আপনার উপরে খুশি। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিক মেরে বললেন ও আমার সাহাবারা কে আছো? আজকে মক্কার জমিনে আমার বেলাল আজান দেবে। জোরে বলে। আজকে মক্কার জমিনে কে আজান দেবে? বেলাল হুজুর। সবাই বলছে বেলাল, ও বেলাল চলো এগিয়ে যাও। আল্লাহ রাসূল যখন মেরাজে গিয়েছিল, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, আল্লাহর ঘর কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস, রাসূল যখন বাইতুল মুকাদ্দাসে গেছে, রাসূল বলতে যাবো কোথায়? বলে এগিয়ে যান। যেতে যেতে একেবারে আমার রাসূল হয়ে গেলেন ইমামুল আম্বিয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। আম্বিয়াদের সরদার, জোরে বলুন না সুবহানাল্লাহ। আম্বিয়াদের ইমাম, জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসনাদে আহমদের হাদিস শুনলে আপনার গায়ে লোম খাড়া হয়ে যাবে গো। আল্লাহর রাসূল বলছেন হুরিমাতুল জান্নাতু আলা আম্বিয়াই হাত্তা আদখুলাহা। মুসনাদে আহমদের হাদিস। আবার রাসূল বলছেন হুরিমাতুল জান্নাতু আলা উমামি হাত্তা তাদখুলাহা। আল্লাহ পাক রাসূল বলছেন এ আমার সাহাবারা, হুরিমাতুল জান্নাতু আলা আমবিয়াই হাত্তা আদখুলাহা, দুনিয়ার জমিনে যত পয়গম্বর এসেছে ওই সকল পয়গম্বরদের জান্নাতে যাওয়া হারাম। এই শুনছেন? দুনিয়ার জমিনে যত পয়গম্বর এসেছে ওই সকল পয়গম্বরদের জান্নাতে যাওয়া হারাম, যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ আগে দয়ার জান্নাতে না যাব।
বুঝতে পারেন? বুঝতে হবে, সুবহানাল্লাহটা স্লো হয়ে গেছে, বুঝলেই পরে হয়। পৃথিবীতে যত নবী এসেছে আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ভালো 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 কথা বাংলায় শুনেন, আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত পয়গম্বর এসেছেন ওই সকল পয়গম্বরদের জান্নাতে যাওয়া হারাম যতক্ষণ আমার আপনার নবী হায়াতুন নবী মুস্তাফা জানে রহমত আগে দয়ার জান্নাতে না যাবে। এটা এক নম্বর। দ্বিতীয় নম্বর, এই আমরা যারা এমুড়ো উমুড়ো করছি প্রথম থেকে আমাদের কথা রাসূল বলেছেন, ইজ্জত দিয়েছেন রাসূলুল্লাহ। জোরে বলে 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 একজন সাহাবা কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ সবার আগে চলে যাবেন, হাউজে কাউসারের সামনে কে থাকবে, মিজানের পাল্লার সামনে কে থাকবে, জাহান্নামের দরজার সামনে কি করব, জান্নাতের দরজার সামনে কি করব, আপনি সবার আগে জান্নাতে চলে যাবেন, কি হবে, অবস্থা কি হবে? রাসূলুল্লাহ বলছে, আমার সাহাবারা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, হুদিমাতুল জান্নাতু আলা উমামি হাত্তা তাদখুলাহা, দুনিয়ার জমিনে যত পয়গম্বর এসেছে আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত উম্মত এসেছে, আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত উম্মত এসেছে ওই সকল উম্মতিদের জান্নাতে যাওয়া হারাম 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 যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ আমার উম্মত আগে দয়ার জান্নাতে না যাবে। জোরে বলে, কত সুন্দর সুবহানাল্লাহটা জোরে হলে বলে, কিন্তু নামাজ না পড়লে তো জান্নাতে যেতে পারবেন না, মা বাপকে খিদমত না করলে তো জান্নাতে যেতে পারবেন না, স্ত্রীর হক আদায় না করলে তো জান্নাতে যেতে পারবেন না, স্বামীর হক আদায় না করলে তো জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যদি যেতে চাও হুকুকুল্লাহ, একদম গোদা বাংলা হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ, আল্লাহর হক বান্দার হক। তুমি আল্লাহর হকটা মানছো, ফরজ আজ 10 বার করে এসছো, আর এদিকে ভাইয়ের জমি নিয়ে নিয়েছো, আল্লাহ বলছে এদিকে আয়, তোমার মতো হাজী সাহেবের আমি দোয়া ছেড়ে দেব। বুঝতে পেরেছেন? অত সহজ না, কিছু মনে করবেন না। তুমি যদি তোমার ভাইয়ের 2 কাঠা জমি নিয়ে নাও, একটা 5 কেজির বাটকরা হাতে দাঁড় করিয়ে দিয়ে এরকম বলে 10 মিনিট দাঁড়িয়ে থাকবে, কিছুক্ষণ পরে দেখে থরথর করে হাত কি হবে, ভাইব্রেট শুরু হবে। এই কথা ঠিক না ভুল? আল্লাহ বলছে যদি কেউ দুনিয়ার জমিনে কোনো ভাইয়ের 1 কাঠা, কেন 1 কাঠা 1.5 কাঠা 1 শতক 4 বিঘা 3 বিঘা 4 বিঘা যা হয়, যদি তুমি জোরপূর্বক তাকে জোরপূর্বক লিখিয়ে নাও, আমি এই জমিনকে তোমার মাথার উপরে তুলে দেবো আর বলবো যা হেঁটে জান্নাতে যা। বুঝতে পেরেছেন কি হবে তখন? কোনো বন্ধুর খুঁজে পাবেন না। পিপার মোড়ে মিষ্টির দোকানে বন্ধু চলে আয়, দই খাবি আয়, দই খাওয়ার কথা ভুলে যাবে। এখানে বিশাল সুন্দর দই পাওয়া যায়, তাই না? পিপার, হ্যাঁ দই পাওয়া যায়, ভালো খাওয়ার পাওয়া যায়, মিষ্টি পিপাতে খুব ভালো নাম করা মিষ্টি। বুঝলেন? যাই হোক, ওদিকে আমি যাচ্ছি না। আল্লাহ রাসূল কি আজান দেবে? ভুলে যাননি তো? আল্লাহ রাসূল কে বল, কাকে আজান দেওয়ার কথা বলছে? বেলাল। বেলাল হুজুর বলছে, ইয়া রাসূলুল্লাহ এসেছেন। বেলাল হুজুর চপ 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 করে চোখে পানি, চোখ দিয়ে পানি পড়ছে। বেলাল হুজুর অবাক হয়ে যাচ্ছে, সব ধনী ধনী সাহাবারা সামনে, আর তাদের সামনে একটা গরিব মানুষ, পুয়ার ম্যান, তাকে রাসূলুল্লাহ এত ইজ্জত দিচ্ছেন। বেলাল হুজুর বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি ওইদিকে আজান দিই। বলছেন না। এই শুনছেন আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে সাহাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এদিক থেকে কি আজান দেব? বলছে নাও। ইয়া রাসূলুল্লাহ ওই দিক থেকে কি আজান দেব? বলছে নাও। ইয়া রাসূলুল্লাহ এদিক থেকে আজান দেব? বলছে নাও। ও যুবকেরা, আল্লাহর রাসূল চিৎকার দিয়ে বলল, আজকে আমার বেলাল কাবা শরীফের ছাদের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজান দেবে। এজন্য বলেন মোহাব্বতে বলেন না, নারে দেখবে ভালো করে সরে যে বেলালকে কাবা চত্বর থেকে হুমকি দিয়ে সরিয়ে দিয়েছে, সেই বেলাল কাবা শরীফের মাথায় উঠে নামাজ পড়ে আর কি আজান দিচ্ছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইজ্জত দেনেওয়ালার মালিক,
ইজ্জত দেওয়ার মালিক কে? আমি তুমি গরিব হতে পারি, টোটো চালাতে পারি, অটো চালাতে পারি, রিক্সা চালাতে পারি, ক্যারিয়ারওয়ালা সাইকেল চালাতে পারি, ভাঙাচোরা বাইক চালাতে পারি, ইজ্জত সম্মান কিন্তু আল্লাহ তোমাকে আমাকে সমান দিয়েছে। কেন? আল্লাহ চারটে কসম খেয়েছে, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন। আল্লাহ ডুমুরের কসম খেলেন, আল্লাহ পাক জাইতুন তেলের কসম খেলেন, আল্লাহ সিনাই তুর পর্বতের কসম খেলেন, আল্লাহ নিরাপদ শহর মক্কার কসম খেয়ে আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অবশ্যই আমি আল্লাহ মনুষ্য জাতিকে আমি অতিরূপ সুন্দর উজ্জ্বল দিয়ে সৃষ্টি করেছি। জোরে বলে সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছি। জোরে বলে ইজ্জত কে দিয়েছে আমাদের? নিজের পায়ে কুড়ুলটা মারছেন কেন বাবা? দুনিয়ায় একটু পাওয়ার আশায় পিছন যে ঘুরছে, ঘোরে, অসুবিধা নেই। ভারত যাকে ইচ্ছা ভালো লাগবে তার সাথে দেন, কিন্তু যে আল্লাহ আপনাকে ইজ্জত সম্মানের সাথে এত সুন্দর করে টিকিয়ে রেখেছে সেই আল্লাহর জন্য এ যুবক, ওই আল্লাহর জন্য 24 ঘন্টার ভিতরে আমরা 12 থেকে 14 ঘন্টা মোবাইল দেখি, 7 ঘন্টা কাজ, স্বাভাবিক ব্যাপার। আবারও পূর্তি প্যারিস, এদিকে আপনার প্যারিসের কাজ, কুর্তির কাজ, টাইসের কাজ, বুঝলেন, জরির কাজ, আড়ির কাজ, ঘাট এসব কাজ, যেসব কাজগুলো করে ওর ভিতরে আবার মোবাইল দেখে, ভিতরে কাজ ফাঁকি দিয়ে, বুঝতে পেরেছেন? আমরা তো দেখি তো, হ্যাঁ, কাজে ফাঁকি দিয়ে করে। এই ফাঁকিটা দিচ্ছ, এখানে কিন্তু আল্লাহর কাছে জবাব দিতে হবে আপনার। এই বুঝতে পেরেছেন? জানেন, বুঝতে পারছেন? তাহলে এই যে কাজগুলো করতে, তাহলে 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা মোবাইলে দিলাম, 7 ঘন্টা কাজে দিলাম। আমার যুবকের ভাইরা, বেশি নয়। যে আল্লাহ তোমার রিজিক দিয়েছে, যে আল্লাহ তোমার সন্তান দিয়েছে, যে আল্লাহ তোমার দোকান দিয়েছে, যে আল্লাহ তোমার সম্পত্তি দিয়েছে, যে আল্লাহ তোমার ক্ষমতা দিয়েছে, একটা জায়গা থেকে আরেকটা জায়গায়, আমি আপনার পীরের আওলাদ মির্জা রাকিবুল আজিজ বখতিয়ারি, আমি আপনাদের ভাই, বিশ্বাস করে আপনাদেরকে বলে যাই, বিশ্বাস করেন, একটা ঘন্টা আল্লাহকে দিতে পারবেন না? 1 ঘন্টা। যেরকম ফজরের নামাজ পড়তে মাত্র 15 মিনিট টাইম। কটা মিনিট? এই কথা বলে 15 মিনিট। জোহরের নামাজ পড়তে টাইম লাগে 10 মিনিট, 15 আর 10 কত? 25। আসরের নামাজ 5 মিনিট, তাহলে কত হলো? 30 মিনিট। মাগরিবের 5 মিনিট থেকে 7 মিনিট লাগে, আপনি ওটা 10 মিনিট ধরিয়ে, তাহলে কত হলো? 40। এশার কত? 45। আর আপনার এশার নামাজ 15 মিনিট, কত? 1 ঘন্টা। তাহলে 1 ঘন্টা দিতে পারবে? তুমি যদি 1 ঘন্টা 6 মাস দিয়ে দেখো, তুমি এতদিন ভেড়ি করেছো, তুমি এতদিন তোমার মনের ভিতরে অশান্তি আর অশান্তি, তোমার ভিতরে 3টে জিনিস থাকবে, ভালো করে জানেন। 1, আল্লাহর ভয়, সত্যিকারের ভয়। এরকম লোক দেখানো ভয় না, সত্যিকারের ভয়। আল্লাহ তো অন্তর্যামী। আল্লাহ আমার আগামীকাল কি হবে, 40 বছর পরে আমার আপনার কি সব আল্লাহ জানে। কিন্তু দোয়া মানুষের তাকদীর পরিবর্তন করে দেয়। আপনি হাদিসটা শুনুন, বুঝতে পারবেন। আনসার ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان العبد لا يعمل عمل اهل النار وانه من اهل الجنه وانما العمل اهل الجنه وانه من اهل النار انما العمل بالخواتير। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের সাহাবা হযরত সাদ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ থেকে নকল করেছে। না না না, আল্লাহ রাসূল বললেন ইন্নাল আবদা, নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা, লা ইয়ামালু আমালা আহলিন নার, জাহান্নামবাসীদের কাজ করে, জাহান্নামে যেতে এক পা বাকি, ওই ব্যক্তির দ্বারাই, ওই যুবকের দ্বারাই, ওই নারীর দ্বারাই, ওই পুরুষের দ্বারাই আমার আল্লাহ পাক এমন একটা ভালো কাজ করিয়ে নেয়, তার ঠিকানাটা দয়ার জান্নাত হয়ে যায়। রাসূল বলছেন নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা জাহান্নামবাসীদের কাজ করে, জাহান্নামে যেতে এক পা বাকি, ওই ব্যক্তির দ্বারাই, নারীর দ্বারাই, পুরুষের দ্বারাই এমন একটা ভালো কাজ করিয়ে নেয়, তার ঠিকানাটা দয়ার জান্নাত হয়ে যায়। জোরে বলুন। আবার রাসূল বলছেন নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা জান্নাতবাসীদের কাজ করে, জান্নাতে যেতে এক পা বাকি, ওই ব্যক্তির দ্বারাই, ওই যুবকের দ্বারাই, ওই নারীর দ্বারাই, পুরুষের দ্বারাই এমন একটা কাজ করিয়ে নেয়, তার ঠিকানাটা জাহান্নাম হয়ে যায়।
আল্লাহ রসুল সাহাবা বলছি আর রসুল এটা তো বুঝলাম না স্বাভাবিক ব্যাপার আমরা কি বুঝলাম যে যার জান্নাতে যাওয়ার কথা সে যাচ্ছে জাহান্নামে আর যার জাহান্নামে যাওয়ার কথা সে যাচ্ছে জান্নাতে কথা ঠিক না ভুল আমি প্রথমে কি বলেছিলাম শুরু করার আগে আপনাদের মুফতি সাহেব ওয়াজ করছিলেন না তারপরে এসেই বলেছিলাম যে আপনি নিয়ত করে আসেন বলেছিলাম না বলেছিলাম তো 2 ঘন্টা পরে ভালো করে শুনেন আল্লাহর রাসূলের সাহাবা বলছি আর রাসূলুল্লাহ যার জান্নাতে যাওয়ার কথা সে যাচ্ছে জাহান্নামে আর যার জাহান্নামে যাওয়ার কথা সে যাচ্ছে জান্নাতে রাসূলুল্লাহ তখন বলছেন বলে ইয়া রাসূলুল্লাহ এটা তো বুঝলাম না আল্লাহ রাসূল বলছে শোনো না আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ইন্নামাল আমালু বিল খাওয়াতিন প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভরশীল জোরে বলে জোরে বলবেন তাকবীর দেন নারে তাকবীর নারে তাকবীর জনাব মাওলানা আসাদুল্লাহ ফতিহি সাহেব বলুন জিন্দাবাদ নারে তাকবীর মাসলাকে মুজাদ্দিদ জামানের হক সিলসিলা মাজিরাই পিটাঙ্গা দরবার শরীফ মাশাআল্লাহ আমার ভাই জনাব মাওলানা আসাদুল্লাহ ফতিহি আমার ভাই খুব মহব্বত করেন ভালোবাসেন বুঝতে পেরেছেন না বহু দূরে দূরে যায় ভাইজান গুজরাট মারাঠ তারপরে মুম্বাই ওরে বাপ রে বাপ অনেক বড় বড় জায়গায় গিয়ে ওয়াজ করে এসেছেন বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ তার আলোচনা আপনার ধীর স্থির ভাবে না না ধীর স্থির ভাবে শ্রবণ ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম দরুদ শরীফ আল্লাহুম্মা ওই তো আমার ভাই বাবা ওরেও ভূমিও পাল্টা দেবে একটা আমার গলে ভাই বলবে একবার ইনশাআল্লাহ কোনো অসুবিধা এই আমাকে সালাম দেন ওয়া আলাইকুম আসসালাম যাই পরে কথা বাড়িতে অনুষ্ঠান চলছে